আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিল যখন নবীর পরিবারের বিরুদ্ধে মক্কার কাফেররা অবরোধ দিল, তখন নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস রাসূলের পরিবারের কাছে বিক্রি করা যাবে না। তেল, গম, আটা, রুটি কিছুই বিক্রি করা যাবে না। নবীর পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করবে যারা, উল্টো অবরোধের আওতায় পড়বে তারা। না খেয়ে নবীর পরিবারের কাম সারা, পেটের সাথে পেট লেগে গেল। তখন পরিবারের বিরুদ্ধে অবরোধ দেওয়া হলো। যখন অবশেষে তারা গাছের লতা পাতা খাওয়া শুরু করলো, এক পর্যায়ে তৃণলতা ভোজী প্রাণীর বাথরুম যেমন গুটি গুটি হয়, রাসূলের পরিবারের সদস্যদের বাথরুম গুটি গুটি আকার ধারণ করলো। ইন দ্য মিন টাইম, ঠিক সেই মুহূর্তে বিদেশ থেকে একটা বাণিজ্যিক কাফেলা কিছু খাদ্য বিক্রি করার জন্য নবীর পরিবারের সামনে যখন আসলো, আল্লাহর নবীর পরিবারের সদস্যরা পেটের মধ্যে ক্ষুধার, পকেটের মধ্যে অল্প কিছু টাকা নিয়ে দ্রুত ক্ষিপ্র গতিতে সেখানে ক্রয় করার জন্য গেল। আবু লাহাব সেখানে উপস্থিত হলো, হয়ে ডাক দিয়ে বলল, ব্যবসায়ীরা, সব চান্সের ভরসা আছে, বাই চান্সের কোনো ভরসা নাই। ওদের কাছে আমাদের কারোর খাদ্য বিক্রি করার পারমিশন নাই। এই সুযোগে তোমরা যদি দামটা বাড়ায় দাও, অসুবিধা কোথায়? ব্যবসায়ীরা চিন্তা করলো, তাই তো আমাদের তো টাকার দরকার। ব্যবসায়ীরা সুযোগ সন্ধানে 10 টাকার জিনিস বাড়ায় দিল 1000 টাকা। নবীর পরিবারের সদস্যরা এই দ্রব্যমূল্যের উদ্যোগতি দেখলো, যখন মনের মধ্যে দ্বিগুণ কষ্ট পেল, তখন পেটের মধ্যে ক্ষুধা আর চোখের মধ্যে পানি নিয়ে তারা ফিরে আসলো। আবু লাহাব ব্যবসায়ীদের প্রস্তাব দিল, তোমরা যদি ওদের কাছে মাল বিক্রয় না করে আমার কাছে বিক্রয় করতে চাও, 10 গুণ বেশি লাভ বুঝে নাও। রাজি আছো যারা যারা আমার পাঁচিলের মধ্যে প্রবেশ করো তারা তারা। এই ঘোষণার পরে কাম হয়ে গেল সারা। লোভী ব্যবসায়ী ছিল যারা, সকলে আবু লাহাবের গৃহের মধ্যে ঢুকলো। তারা যখনই আবু লাহাবের গৃহের মধ্যে ঢুকলো, আবু লাহাব মেন গেটের তালাটা লক করে দিল। ডাক দিয়ে বলছে, আমার দিকে তাকাও, ভালো করে আমাকে দেখে নাও। আনা সাহিবুল কিনতার, মানুষ আমাকে বলে আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার। কোন জিনিসের কত দাম ওটা ভালো জানা আছে আমার। অতএব তোমরা যেই জিনিস যেই টাকা দিয়ে করছো ক্রয়, একই টাকা দিয়ে করবা বিক্রয়। তা না হলে মাল নিয়ে যেতে পারবা না, জীবন নিয়ে যেতে পারবা না। ব্যবসায়ীদেরকে নিজের গৃহের মধ্যে আবু লাহাব ঢুকায়া মেন গেটটা বন্ধ করে গোটা জাত ব্যবসায়ীদেরকে জিম্মি করে সমস্ত মাল নিয়ে নিয়েছিল। আজও দেখেন পরিবেশ তাই। গোটা পৃথিবীর রেকর্ড ভঙ্গ করে এক রাতের বিনিময়ে 88 টাকার পেট্রোল 135 টাকা বানাইয়া, ভাইরা আমার 60 টাকার চিনি 120 টাকায় লাগাইয়া গোটা জাতিকে জিম্মি করে জাতির মধ্যে নীরব দুর্ভিক্ষ তৈরি করলো যারা, এই জাতির 3য় শ্রেণীর আবু লাহাব তারা। আবু লাহাব যেমন নিজের মেন গেটের ভিতরে ঢুকায় ব্যবসায়ীদেরকে জিম্মি করেছিল, আজ এরা গোটা জাতিকে জিম্মি করে ফেলেছে। আবু লাহাব ব্যবসা দ্বিগুণ 10 গুণ দাম দেবে। যে জিনিসের দাম 1000 টাকা, এইটা দেবে 10 টাকা। এই লোভ দেখায় গেটের মধ্যে ঢুকেই তালা লাগাই দিছে, জাতিকে জিম্মি করে ফেলেছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আর বাংলাদেশের পাবলিক ধরা খাইছে 10 টাকা চালকে দিয়ে, যেই না ঢুকেছে কাপ করে একটা দিন। এখানে একটা চেয়ার খালি আছে, আপনারা বললেন যে আপনি চেয়ারে বসেন। আমাদের ব্রিজগুলো টোল নিবেন, জমির খাজনা নিবেন, রাস্তায় আমরা ড্রাইভিং করব, ড্রাইভিং লাইসেন্স ফি আপনাকে দিব, রাস্তা ব্যবহার করব তার একটা ট্যাক্স টোকেন আপনাকে দিব। বিদেশ থেকে গরিব দেশে সাহায্য আসবে, সেটাও আপনি নেবেন। রাস্তা খারাপ হবে যেখানে, রাস্তা ঠিক করবেন সেখানে। যেখানে ব্রিজ দরকার ব্রিজ দেবেন বারবার। 5টি বছর রাষ্ট্রটা চালানোর পরে আর শিক্ষকদের বেতন দিবেন, লেখাপড়া ঠিক রাখবেন, পুলিশদের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন। 5টি বছর রাষ্ট্র চালানোর পরে আবার আমাদের কাছে ফিরিয়ে দিবেন। আমরা যদি দেখি যে আপনি ভালো চালিয়েছেন তাহলে আপনাকে বসাবো, আর যদি দেখি আপনি ভালো চালান নাই তাহলে আপনাকে সরায় আর একজনকে বসাবো। জনগণের দেয়া ক্ষমতা নিয়ে চেয়ারে বসে ওই বন্দুক জনগণের দিকে তাক করে 5 বছরের জায়গায় 20 বছর পার করে যারা, আবু লাহাব তারা জাতিকে জিম্মি করে ফেলেছে। ভাইরা আমার 4 নাম্বার নবী ডাক দিয়ে বললেন, চাচা যান, আমি মুহাম্মদ আল্লাহর দ্বীনের দাওয়াত প্রদানকারী, আর আপনি আমার দাওয়াতে 1 নাম্বার বাধা দানকারী। চাচা আপনি আমার বড় আপনজন, কালেমা গ্রহণ করেন এখন। আবু লাহাব ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার
চাচা তো সাহিবুল কিনতার, মক্কার লোকে তারে বলে ফাইনান্স মিনিস্টার। তোমার চাচা যদি ইসলাম গ্রহণ করে এবার, তোমার চাচা মক্কার ফাইনান্স মিনিস্টার, তোমার চাচাই যদি ইসলাম গ্রহণ করে এখন কি পুরস্কার পেতে পারে যদি তোমার চাচা ইসলাম গ্রহণ করে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা আপনি ইসলাম গ্রহণ করবেন যখন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে তখন। চিৎকার করে একবার বলুন আল্লাহু আকবার। আবুল আহাব বলে, ভাতিজা আর কি পাবো? কই মরার পরে জান্নাত পাবেন। আবুল আহাব বলে, ভাতিজা আর কি পাবো? আল্লাহর নবী বলে, চাচা আল্লাহর কাছে সম্মান পাবেন। আবুল আহাব তখন ক্ষিপ্ত হয়ে গেল আর বলল, তাব্বান লিহাজাদ্দিন আন আকুনা ওয়া হাউলাই সাওয়া। ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রীর মর্যাদা আর একজন সাধারণ মানুষের মর্যাদা সমান। আমি আবুল আহাব দেখতে ভালো, আমার চেহারা বড় সুন্দর। আবুল আহাব বলে, আমার চেহারা ভালো, আমার বংশের মর্যাদা ভালো, আমি বীর মুত্তালিবের সন্তান, আমি বর্তমান ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতেছি। এখন আমি ইসলাম গ্রহণ করলে ওই সাধারণ মানুষের মর্যাদা যেমন আমার মর্যাদাও তেমন। এই যদি হয় তাব্বান লিহাজাদ্দিন আন আকুনা ওয়া হাউলাই সাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রীর মর্যাদা আর সাধারণ মানুষের মর্যাদা সমান। আপনারা মনে করেন না যে আবুল আহাবরা বোঝে না, এরা খুব ভালো রকম বোঝে। আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। গোটা পৃথিবীতে কোনো মতাদর্শ মানুষকে শান্তি দিতে পারে নাই। কমিউনিজম নিজের দেশে আত্মহত্যা করে মারা গেছে, সেকুলারিজম গোটা পৃথিবীতে আগুন জ্বালাইছে। অর্থাৎ আগামী দিনে শান্তি যদি পেতে হয় ইসলাম ছাড়া বিকল্প রাস্তা গোটা পৃথিবীর মানুষের সামনে খোলা নাই। আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সবগুলা টিম দেখা শেষ। সামনে টুপি আর দাড়িওয়ালা দাড়ি বাংলাদেশ। এটা ওরা ভালো রকম জানে বুঝে, কিন্তু ওরা দুনিয়ার সামান্য মেম্বারি চেয়ারম্যানই নেতৃত্ব আর কর্তৃত্ব মন্ত্রিত্বের জন্য মুসলমানের সন্তান হওয়ার পরে আইডি কার্ডে মুসলিম নাম ব্যবহার করে রাজপথে আল্লাহু আকবারের আওয়াজ দিতে চায় না যারা, বড় স্বার্থবাদী আবুল আহাব তারা। এরা জানে, এরা জানে, এরা জানে, এরা জানে, এরা জানে, এরা জানে ইসলাম ছাড়া পৃথিবীর কোন মতাদর্শ মানুষকে শান্তি দেওয়ার ক্ষমতা রাখে না। কমিউনিজম তার নিজের দেশে আত্মহত্যা করেছে, সেকুলারিজম গোটা পৃথিবীতে আগুন দাউ দাউ করে জ্বালিয়েছে। যুদ্ধ করতে করতে এখন নিজেরাই যুদ্ধে লিপ্ত হয়েছে। অস্ত্রের মহড়া চলছে, অস্ত্র ব্যবসা পৃথিবীকে এক জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এরা জানে বিশ্ববাসীকে এই জাহান্নামের গোলা বারুদ থেকে টেনে বের করে শান্তির মোহনায় যদি নিয়ে যেতে হয় ইসলাম ছাড়া বিকল্প রাস্তা খোঁজা নাই। কিন্তু সামান্য দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব, দুনিয়ার হালুয়া রুটির কাছে এরা পরকালের বিশাল শান্তিকে বিক্রি করে দিয়েছে। এরা বড় স্বার্থবাদী আবুল আহাব। এরা যে বুঝে না এটা মনে করেন না। মাইক দিয়ে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরা সব বুঝে, কিন্তু দুনিয়ার স্বার্থের কাছে আখিরাতের স্বার্থকে তারা বিক্রি করে দিয়েছে। বড় স্বার্থবাদী আবুল আহাবেরা। এরা মুসলিম নাম ব্যবহার করে, আইডি কার্ডে বাবার নাম মুসলিম ব্যবহার করে, রাষ্ট্র ধর্মকে ইসলাম ব্যবহার করে, কিন্তু রাজপথে আল্লাহু আকবারের আওয়াজ দিতে চায় না যারা, বড় স্বার্থবাদী আবুল আহাব তারা। আমার কথা বুঝতে তো আপনাদের কষ্ট হচ্ছে না। এবার আসেন 5 নাম্বার। নবুয়তের 4th বছরে পদার্পণ হলো যখন, আল্লাহর নবীর উপরে বড় নির্মম নির্যাতন নেমে আসলো, তখন বিশ্ব নবী নামাজ পড়তেছিল, আবুল আহাব পাশ দিয়ে যাচ্ছিল। আল্লাহর নবী যখন সিজদায়, আবুল আহাব তার প্রতিবেশী উকবা বিন আমিরকে নির্দেশ দেয়, ও উকবা, মুহাম্মদ তো সিজদায়, এই সুযোগে একটি উটের নাড়ি বুড়ি তার উপরে চাপাই দেওয়া যায়, এই সুযোগে কি উটের নাড়ি বুড়ি তার উপরে চাপাই দেওয়া যায়। আবুল আহাবের নির্দেশ পাওয়ার পরে উকবা বিন আবি মুঈন পচা দুর্গন্ধ উটের নাড়ি বুড়ি নিয়ে আল্লাহ নবীর মাথার উপরে চাপাই দিল। যখন দুর্গন্ধে নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, তখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে এই দৃশ্য দেখার পরে খুব দ্রুত দৌড়ায় গেল, বিশ্ব নবীর মাথা থেকে উটের নাড়ি বুড়ি উঠিয়ে নিলেন। যখন দুজান পয়গম্বর সিজদা থেকে উঠে বসলেন, তখন বন্ধু সে যুগের আবুল আহাবদের নির্দেশে নবীজির মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপাই দিয়ে হতো, আজকের আবুল আহাবদের নির্দেশে নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে মামলা চাপাই দেওয়া হয়। হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়?
উমরায় মামলা হচ্ছে কোথায়? 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হচ্ছে উপরে। এই দেশ এমন একটা দেশ, মৃত্যুর পরও মামলার হাত থেকে রেহাই পাওয়া যায় না। কথা কয় না, কথা কয় না। ভাইরা আমার, চাচি আম্মা বুড়ি মানুষ, খোঁড়াতে খোঁড়াতে থানায় যেয়ে বলে, বাবা ওসি একটা বিপদের সংবাদ শুনে এসেছি, তোমার চাচার নামে নাকি নতুন মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে? ওসি সাহেব কয়, চাচি আম্মা, চাচা বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল মেরেছে। বাবা কবে এই ঘটনা ঘটেছে? গতকাল সন্ধ্যা 6টার সময় হয়েছে। কয়, বাবা তোমার চাচা তো 10 বছর আগেই মারা গেছে। 10 বছর আগে, 10 বছর আগে, 10 বছর আগে। বাবা শোনো, বাবা শোনো, 10 বছর আগে তোমার চাচা গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। পরিস্থিতি যা সৃষ্টি হচ্ছে, তোমার চাচা কিন্তু আরো একবার ওঠার সম্ভাবনা আছে। বাবা আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। এবার যদি তোমার চাচা কবর থেকে উঠে, শুধু ধরে আমার কাছে জমা দিবা। জামার কলারটা ধরে একটা বার জিজ্ঞাসা করবো, বুড়ারে 50 বছরের দাম কত ছিল উপরে, আমারে ফেলে গেলে কবরে, কবর থেকে উঠে তুমি ককটেল মারার সময় পাও, আমার সাথে একটা বার দেখা করার সময় পাও না। ভাইরা জানতে চাই, এই জাতের মামলা সমাজে আছে না? না, আমরা এমন একটা জাতি, আমাদের কাছে অসম্ভব বলে কোনো শব্দ নাই। কথা বোঝেন নাই? সিঙ্গাপুরের জুতা পালিশের জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে। ডিজিটাল মেশিনের ভিতরে জুতা ঢোকায় দিবেন, পালিশ হয়ে বাইর হয়ে যাবে, ভিতরে ডলার দিয়ে দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকাইছে আর পালিশ হয়ে বাইর হয়ে গেছে, আর যখন দেখছে টাকা নাই, টাকা নেওয়ার লোক নাই, বাঙালি কাল বিলম্ব করে নাই, সময় নষ্ট না করে ফতোয়া আবিষ্কার করে ফেলছে, যেখানে মানুষ নেই ওখানে টাকা দেওয়া যায়। এখন শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়ে যায়, বাঙালি এটা পায়ে দিয়ে হেঁটে যায়, একটা টাকাও দেয় না। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল না। এই কাম করলো কারা? এইটা ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা। এখন ওরা তো পড়ে গেল বেকায়দায়। যতদিন বাঙালি এই দেশে আছে ততদিন আর জুতা পালিশের ব্যবসা সম্ভব নয়। ওরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ডাক দিল, এদিকে আসো, একটা নতুন সফটওয়্যার আবিষ্কার করো, যাতে বাঙালিও আমাদের দেশে থাকে, ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসাটাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করলো, তারা একটা নতুন সফটওয়্যার আবিষ্কার করলো, আর সেটি হলো জুতা ঢুকায় দিবেন, পালিশ হয়ে একটি ঢুকায় দিবেন, পালিশ হয়ে বাইর হবে, পরেরটি ঢুকায় দিবেন, পালিশ হবে কিন্তু বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দিবেন না যতক্ষণ। বাঙালি কয়, এই সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? ইতিহাসের পাতায় বীর বাঙালি বলে একটা কথা আছে না ভাই? তোমাদের দেখো না কি করা যায়। বাঙালি এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে বাইর হয়, দ্বিতীয় জুতা আর ওই মেশিনে দেয় না, আরেকটু সামনে যে নতুন আরেকটা মেশিন পায় ওখানে আরেকটা জুতা দেয়। এই 2 মেশিন থেকে 2 জুতা বের করে পায়ে দিয়ে বীরের মতো হেঁটে যায়। বলেছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 88 সালে জন্মগ্রহণ করার পরও 71 সালের মামলার সাক্ষী দেয়। একটাই জাতি আছে পৃথিবীতে, এদের কাছে অসম্ভব বলে কোনো শব্দই নাই, এদের কাছে সব সম্ভব। এমন কোন পয়গম্বর নাই আল্লাহর জমিনে দিনের দাওয়াত দিতে যে মার খায় নাই। 2 জন পয়গম্বর কেবল মার খান নাই, মামলা খায় নাই, হামলা খায় গ্রহণ করেন নাই। 1 নম্বর যিনি হযরতে আদম আলাইহিস সালাম, তিনি কেন রে আদম মার খায় নাই? আদম পৃথিবীর প্রথম মানুষ, আদম পৃথিবীর প্রথম নবী, আদম পৃথিবীর প্রথম বাবা, তারে আঘাত করার মতো কোনো সন্তানের জন্ম হয় নাই। 2 নম্বর মার খান নাই যিনি দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি কেন রে সুলাইমান মার খায় নাই? বাবা ছিল আল্লাহর নবী প্লাস প্রেসিডেন্ট। বাবা যদি থাকে ক্ষমতায়, সন্তানের প্রভাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখবেন চেয়ারম্যানের থেকে চেয়ারম্যানের ছেলের বাপভঙ্গি একটু বেশি হয়। R15 7 লক্ষ টাকার হুন্ডা চালায় রাস্তা দিয়ে যায়। আমার ভাইরা সামনে লোকজন থাকে কিন্তু হুন্ডায় ব্রেক করতে চায় না।
হ্যাঁ, জোরে জোরে হরেন বাজায় আর হুন্ডা ঘুরায় সামনে যায়। বন্ধুরা আমার, এলাকার লোকজন একজন আরেকজনকে কয়, দেখ রে চেয়ারম্যানের ছেলে যায়। আমাদের আঞ্চলিক ভাষায় কয়, বাঁশের চেয়ে কঞ্চি নাকি বেশি শক্ত হয়। দাউদ আলাইহিস সালাম ছিল আল্লাহর নবী, আর সুলাইমান আলাইহিস সালাম ছিল তার সন্তান। বাবার ক্ষমতার প্রভাব থাকার কারণে সন্তানের গায়ে কেউ হাত দেয়নি। একদিন একটা বুড়ি 2 কেজি আটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, বাতাস বুড়িটির আটা নিয়ে গেল ঘুরায়। বুড়ি চলে গেল দাউদ আলাইহিস সালামের দরজায়, ও দাউদ, তোমার রাষ্ট্রের বাতাস আমার আটা ঘুরায় নিয়ে যায়। দাউদ গো, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা টেনশন নাই, খাদ্য বিভাগের কর্মচারী, বুড়িকে 1 বস্তা আটা দাও তাড়াতাড়ি। বুড়ি কিন্তু মহা খুশি, গেছে কম পাইছে বেশি। বুড়ি এবার যখন ফিরে যায়, সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে মাছ দরজায়, ডাক দিয়ে বলে, ও বুড়িমা, পয়গম্বর দাউদকে যে বলো বিচার সঠিক হয় নাই। বুড়ি বলে, বাবা আমার আর দরকার নাই, গেছে কম পাইছি বেশি। আমি বুড়ি মহা খুশি, যেই মহান বিচারক 2 কেজির জায়গায় 1 বস্তা দেয়, তার দরবারে যাবো আমি কোন লজ্জায়। সুলাইমান আলাইহিস সালাম কয়, বুড়িমা আমি সব বুঝি না, যাবে না যতক্ষণ, রাজপথ ছাড়বো না ততক্ষণ। বন্ধু, বুড়ি আস্তে করে মাথা নিচু করে আবার ডাক দিয়ে আসলো আর বলল, ও দাউদ, বিচার সঠিক হয় নাই। দাউদ আলাইহিস সালাম কয়, বুড়িমা টেনশন করার দরকার নাই, রে খাদ্য বিভাগের কর্মচারী, বুড়িকে আর 1 বস্তা আটা দাও তাড়াতাড়ি। বুড়ি কিন্তু মা খুশি, গেছে কম পাইছে বেশি। বুড়ি মনে মনে কয়, গেল 2 কেজি পেলাম 2 বস্তা। দাউদের দরবারে হাটে কি এতই সস্তা? বাবা কম দেয়, ছেলে ফিরায় দেয়, এই দৃশ্য তো জীবনে কোনোদিন দেখি নেই। বুড়ি আবার যখন বাইরে হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও বুড়িমা, পয়গম্বর দাউদকে যে বলো বিচার সঠিক হয় নাই। বুড়ি বলে, বাবা আমার আর দরকার নাই, আমি জানি পয়গম্বরা যেমন নরম ঠিক তেমন গরম। আমি যদি আবার যাই আর দাউদ যদি আমার 2 বস্তা কিনে নেয়, আমার আমল যাবে, সালাও যাবে, কানতে কানতে চুরুকু যাবে। অতএব বাবা আমার আর দরকার নাই। সুলাইমান আলাইহিস সালাম কয়, বুড়িমা 2 কেজি 2 বস্তা বুঝি না, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত হবে না যতদিন সুলাইমানরা রাজপথের 1 ইঞ্চিও মাটি ছেড়ে দেবে না ততদিন। কথা কেন বলেন না ভাইরা? যতদিন পর্যন্ত ধনী মানুষ তার সম্পদের গোডাউন ওপেন করে ঘুমাতে না পারবে, যতদিন পর্যন্ত কলেজ পড়ুয়া যৌবন প্রাপ্ত মেয়েটি একা একা নিজের ইজ্জতের গ্যারান্টি নিয়ে বাড়িতে ফিরে না আসতে পারবে, যতদিন পর্যন্ত খাদ্য বিভাগে টেন্ডারবাজি বন্ধ না হবে, সন্ত্রাস বন্ধ না হবে, মিথ্যা মামলার হয়রানি বন্ধ না হবে, এক কথায় সবুজ পতাকায় কালেমার লাইন যতদিন পর্যন্ত না উঠবে, ততদিন পর্যন্ত সুলাইমানের উত্তরসূরিরা রাজপথের 1 ইঞ্চি মাটি বাতিলের কাছে ছেড়ে দেবে না। তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, ইসলামের শত্রুরা, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঠিক সেই কথাই বললেন, সেই কথাটাই বললেন। বুড়ি তো চিন্তা করলো, বেকায়দায় পড়ে গেল। বুড়ি আবার মাথা নিচু করে দাউদ আলাইহিস সালামের ঘরে ঢুকছে। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে বুড়ি, আমি বস্তা বাড়ায় দেই আর তুমি ফিরে আসো তাড়াতাড়ি। বুড়ি মুখটা নিচু করে, মুখটা ঢেকে মাথাটা নিচু করে ডাক দিয়ে বলে, ও দাউদ, বিচার সঠিক হয় নাই, তবে কথাটা আমি বলি নাই। ওই যে দরজার মাঝখানে দাঁড়িয়ে আছেন যিনি, বারবার তোমার কাছে পাঠায় দেন তিনি। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন এ কাজ আমার সুলাইমানের কাজ। বাবা সুলাইমান তুমি কোথায়? ভাই আব্বা আমি তো খুব জায়গা মতো আছি, ভুলে যাবেন না, মনে করবেন না সুলাইমানরা হারায় গেছে, সুলাইমানরা কিন্তু জায়গা মতো আছে। নারায়ে তাকবীরের একটা আওয়াজ হবে যেদিন, গোটা দেশের বিক্ষিপ্ত সুলাইমানরা আল্লাহু আকবার বলে রাজপথ দখল নেবে সেদিন। আমি জায়গা মতো আছি, এদিকে আসো তুমি বিচার করো। বলে, বাবা আপনি আমার আব্বা, আপনি আল্লাহর নবী, আপনি থাকতে আমি বিচার করলে হবে বেয়াদবি। বাবা আপনি বিচার করেন। আমি সুলাইমান
উকিল হয়ে আপনাকে একটু সহযোগিতা করি। দাউদ আলাইহিস সালামকে বাবা বলো, কয় ও বাজান, ও বাজান, ওই যে সাগর দিয়া বাইতুল মালের বিশাল জাহাজ আসতেছে, ওই জাহাজের নিচে চিত্র হলো যখন আল্লাহ বাতাসকে অর্ডার দিল, তখন বাতাসকে অর্ডার দিয়া বুড়ির 2 কেজি আটা উড়াই নিয়ে যে ছিদ্রটা আটকায় দিল। ও বাজান, আমি জানতে চাই লক্ষ কোটি টাকার সম্পদ রক্ষা হলো যেই 2 কেজি আটায়, মাত্র 2 বস্তায় কি তার ইনসাফ ভিত্তিক বিচার হয়? ওয়া আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয়, আমি দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছিলাম, বিনিময়ে তারা আমার প্রশংসা করেছিল। এই 2 জন পয়গম্বরকে মার খান নাই, কারাগারে যায় নাই, রক্ত ঝরান নাই, জীবন দেয় নাই। বাকি অনেক পয়গম্বরকে তার উম্মতেরা হত্যা করেছে, পৃথিবী থেকে বিদায় দিয়েছে, কারাগারে নিয়েছে, রক্ত ঝরাইছে, নির্মম নির্যাতনের জাতাকলে পৃষ্ঠ হয়ে এক পর্যায়ে আল্লাহ নবীর সাহাবীরা এসে নবীজিকে বলতেছে, ওগো নবীজি, আর তো নির্যাতন সহ্য হয় না, আপনি দোয়া করতে দেরি হয়, আকাশে দোয়া মঞ্জুর হতে দেরি হয় না, নবী গো একটু দোয়া করেন না, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে, আর কাফেরদের আঘাত সহ্য করতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, ব্যতিব্যস্ত হয় না, তোমাদের পূর্বের দিনের দাওয়াত দিত যারা, রাস্তা দিয়ে হাঁটতো তারা, আর কাফেররা দেখতো যখন লোহার চিরুনি দিয়ে শরীরে টান মারত, তখন হাট থেকে গোস্তগুলো আলাদা করে নিত। ও আমার সাহাবীরা, তোমাদের উপরে তো এখনো ওই ধরনের নির্যাতন আসে নাই, কাজী তোমরা ব্যতিব্যস্ত হও না। তোমাদের কারোর হাত কেটে নিচ্ছে, কারোরকে পা ভঙ্গ করে দিচ্ছে, কারোর ব্যবসা ক্ষেত্রে আগুন জ্বালাচ্ছে, কারোর চাকরির বেতন বন্ধ করে দিচ্ছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কথা দিলাম, তোমাদের এই ত্যাগ তিতিক্ষা এক চুল পরিমাণ নষ্ট হবে না। তোমাদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহর কোরআনের এমন একটা রক্তিম সূর্য দান করবে, এই সূর্য যত দূর যাবে, মরুসার মাঝখান দিয়ে যদি একটি তরুণী ষোড়শী রূপবতী সুন্দরী নারী হেঁটে যায়, কোন লম্পট যুবকের সাহস হবে না তার চেহারার দিকে তাকানোর মতো। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বলছিলাম হামলা মামলা দিয়ে আল্লাহর কোরআনের সৈনিকদের আটকানো যায় না, কোন নবীকে আটকানো যায়নি, নবীর কোন সাহাবীদেরকে আটকানো যায়নি। কিয়ামত পর্যন্ত দিনের পথে যারা হুঙ্কার দেয়, এরা কাপুরুষ নয়, এরা বীর পুরুষ। এই দেশে ধনী মানুষেরা টাকা ইনকাম করবে, এসির মধ্যে ঘুমাবে, বাথরুম করে পৃথিবী থেকে বিদায় নেবে। পৃথিবীর ইতিহাসের পাতায় একটি শব্দ তারা লিখতে পারবে না, কিন্তু অনেক বীর পুরুষ কুড়ে ঘরে ঘুমাবে, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বিশ্বকে কাঁপাবে। কথা বলেন না কেন? অথবা আল্লাহর জমিনে আল্লাহু আকবার আওয়াজ দেয়া এটা কাপুরুষের কাজ নয়, এটা বীর পুরুষের কাজ। অতএব কাপুরুষদেরকে থামানো যায়, বীর পুরুষদেরকে থামানো যায় না। আবু লাহাবের নির্দেশে নবীর মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপায় দিয়েছিল। আজকে সমাজের আবু লাহাবদের নির্দেশে নবীর সৈনিকদের মাথার উপরে হামলার খরচ চাপায় দেওয়া হয়। বন্ধুরি বক্তব্য আর সামনের দিকে আগাবো না। নবী সাহাবী তারিক মহরাবি বলেন, আমি জিল মাজাজের বাজারে ছিলাম, এমন সময় দেখলাম সুন্দর হাসি মধুর ভাষী একটি লোক মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মানুষেরা তোমাদের কোনো ভয় নাই, আমি মুহাম্মদ কথা দিলাম, শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ কথা দিলাম, তোমরা হবে সকল কাম। তারেক বলেন, আমি খুব ছোট ছিলাম, আমি দৃশ্য দেখলাম, লোকটি দাওয়াত দিচ্ছে যখন পিছন দিক থেকে একটা মানুষ তারে ধাক্কা দিচ্ছে, তখন আমি জিজ্ঞাসা করলাম, ও জিল মাজাজের ব্যবসায়ীরা, মনোযোগ আসছে তো আমার দিকে আপনাদের, ও জিল মাজাজের ব্যবসায়ীরা আছো যারা, শুনো তারা, আমি তারেক জানতে চাই এই 2 জন কারা? তখন বলল ব্যবসায়ীরা, এনারাই তো তারা, প্রথমজন মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন যিনি, হুয়া মুহাম্মদ ইয়াজহামু আন্নাহু নবী, তার নাম মুহাম্মদ আর তার দাবি হচ্ছে সে নবী, আর পিছনে ধাক্কা দিচ্ছে যে হুয়া আম্মুহু, আর সে তার চাচা আবু লাহাব, ইয়াজহামু আন্নাহু কাযযাব, তার দাবি হচ্ছে সে হচ্ছে কাযযাব। তারেক বলেন, আমি দেখলাম আবু লাহাব যখন নবীকে ধাক্কা দিচ্ছে, রাসূলুল্লাহ পড়ে যাচ্ছে, ফিনকি ধরে পা থেকে রক্ত বাইর হচ্ছে। তাহলে নবীজি রক্ত ঝরাইছিল যারা, সেই যুগের আবু লাহাব ছিল। আজকে নবীর উত্তরসূরিদের রক্ত ঝরায় যারা, এই সমাজের 6 নম্বর আবু লাহাব তারা। বন্ধু বক্তব্য
লম্বা করব না, সূরা লাহাব নাযিল হয়ে গেল। আমার সাথে একবার বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব বাড়িতে চলে আসলো। আবু লাহাবের সাথে নবীজির 6টা সম্পর্ক ছিল। জোরে বলেন একবার, কয়টা? আরো জোরে। 1 নাম্বার নবীর চাচা বীর মুত্তালিবের নিজের সন্তান, নবীর বাবা আব্দুল্লাহর আপন ভাই সম্পর্কে নবীর চাচা। 2 নাম্বার নবীর জন্মে সবচেয়ে বেশি হয়েছিল খুশি যে আবু লাহাব সে বন্ধু আব্দুল মুত্তালিব 6 মাস আগে মারা গেছে। নবীজির বাবা আব্দুল্লাহ 6 মাস আগে মারা গেছে। আব্দুল মুত্তালিব নবীর দাদা, চোখের মধ্যে ঘুম নাই। আব্দুল্লাহর বিধবা স্ত্রী সন্তান প্রসবের যন্ত্রণায় কাতরায়। বন্ধু আব্দুল মুত্তালিব কি আর ঘুমাতে পারে? সারাটি রাত বারান্দায় পায়চারি করে। ঘরের মধ্যে নবীর আম্মা শোয়া, পেটের মধ্যে যন্ত্রণা। মাথার সামনে দাঁড়িয়েছিলেন যিনি নবীকে সর্বপ্রথম দুধ পান করান তিনি। নাম তার দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নামটি মুখস্থ রাখবেন, বড় প্রভাবশালী মহিলা সাহাবী ছিলেন তিনি। পরবর্তীতে নবী যখন নবুয়ত পান, এই দাসী সুয়াইবা নবীর কাছে ইসলাম গ্রহণ করেন। সর্বপ্রথম নবীজিকে দুধ পান করিয়েছিলেন সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী হওয়ার পরে খুশি আল্লাহর নবীকে সুয়াইবা সর্বপ্রথম দুধ পান করালেন। এরপর খুশির চোটে পাশের ঘর আবু লাহাবের ঘরে যে ডাক দিয়ে বলে, নেতা ও নেতা, অনুমতি যদি পাই একটি খুশির সংবাদ দিতে চাই। আবু লাহাব বলে, বেশি দেরি করতে নাই, আমি খুশির সংবাদ শুনতে চাই। তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি, লোকে বলে তারে মুহাম্মদ তিনি। কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার সাথে মন খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে পারে না, যেজন মুছে দেয় হৃদয়ের বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে। কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ভাইরা আমার, তাফসীরে লেখে আবু লাহাব বসা ছিল। এই সংবাদ শোনার সাথে সাথে আবু লাহাব দাঁড়ায় গেল। মানুষে বলে এটাই মনে হয় আবু লাহাবের জীবনের কথা এবং শেষ ভালো কাজ ছিল। আবু লাহাব দাঁড়ায় বলে, দাসী ও দাসী, দাসী রে, তোর কণ্ঠ থেকে এই সংবাদ শোনার পরে আমি চিরদিনের জন্য তোরে দিলাম মুক্ত করে। আল্লাহু আকবার বলেন। বলছিলাম নবীর জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব সে 2 নাম্বার কথা। 1 নাম্বার নবীর চাচা, 2 নাম্বার নবীর জন্মে বেশি খুশি, আর 3 নাম্বারে নবীর প্রতিবেশী। নবীর ঘরের চারে ঘর, ঘরের সাথে ঘর লাগানো ছিল যার, আবু লাহাব নাম তার। মাঝখানে পার্থক্য ছিল শুধু একটি জিদার। জিদার আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দেয়াল। একদম নিকটতম প্রতিবেশী, ঘরের সাথে ঘর লাগানো। বোঝা গেল প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়। প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি বাটপার হয়। পানির প্রয়োজন হয় যখন পানি আটকায় মারতে চায়, আর যখন পানি দরকার নাই বন্যা দিয়ে ভাসায় দেয়। এই জাতের প্রতিবেশী সমাজে আছে না নাই? পানির প্রয়োজন হয় যখন পানি আটকায় মারতে চায় তখন, আর যখন পানির দরকার নাই 100 গেট একসাথে তুলে দিয়া বন্যা দিয়ে ভাসায় মারতে চায়। এই জাতের প্রতিবেশী সমাজে আছে না নাই? এদের দালালকে দিয়ে এই দেশে 116 জন আলেমের তালিকা তৈরি করেছে। তাতে আমার সিরিয়াল নাম্বার 25। কত নাম্বার? 25। 116 জন। আফসোস লাগে। আমার বিরুদ্ধে তালিকা তৈরি করলেন যিনি, লোকে বলে স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তানের ক্যাম্পগুলোতে দেশি মুরগি সাপ্লাই করতেন তিনি। কতক্ষণ না কেন? আগে নাম ছিল শাহরিয়ার কবির, এখন নাম হয়ে গেছে মুরগি কবির।
উত্তরবঙ্গের এক ব্যারিস্টার আমাদের তালিকা তৈরি করলো, দক্ষিণবঙ্গের পদ্মার এপারে একমাত্র বক্তা। আমার নাম এদের তালিকায় ধরা পড়লো, আর কারোর নাম ধরা পড়লো, আমার নাম এদের তালিকায় ধরা পড়লো। আমার বিরুদ্ধে এক ব্যারিস্টার তালিকা তৈরি করলো। তার নিজের মা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলো যে আমার মেয়ে আমাকে থাকতে দিল না ঘরে, নামাই দিল রাস্তার পরে। লোকজন যে বলে পৌঁছাচ্ছি আম্মা কেমন করে, নিজের মেয়ে নামাই দিল রাস্তার ঘরে। কয় রাত 12টার পরে আমার মেয়ের ঘরে পর পুরুষে প্রবেশ করে। বাধা দিলাম যখন আমার রাস্তায় নামাই দিল, তখন মা যদি মেয়ের চরিত্রের এমন সার্টিফিকেট দেয়, এদেরকে আলেমদের তালিকা তৈরি করা এদেরকেই মানা। স্পষ্ট বলতে চাই, এটা নেপাল নয়, এটা সিকিম নয়, এটা ভুটান নয়, এটা বাংলাদেশ। এদেশের মুসলমান ফজরের আজানের মাধ্যমে দিন শুরু করে আর ইশার আজানের মাধ্যমে দিন শেষ করে। আমাদের জন্ম হয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য, কোন ব্রাহ্মণ ধুতিয়ালাদের পা চাটা গোলাম হওয়ার জন্য নয়। সুতরাং এই স্বপ্নে দেশে বাস্তবায়ন হবে না। তালিকা এখন আমাদের বিরুদ্ধে তৈরি করবে কি? সময় এসেছে আমরাই তোদের তালিকা তৈরি করব। কারা কারা দেশে কোরআনের দাওয়াতে বাধা দিয়েছে, জাতি তাদেরকে খুঁজে বের করবে। 1 নাম্বার চাচা, 2 নাম্বার প্রতিবেশী, 3 নাম্বার জন্মে বেশি খুশি, 4 নাম্বার ডবল বিআই। কি বলেন? আচ্ছা, আত্মীয়তা করার আর কোন স্কোপ আছে বলেন? আপন চাচা, প্রতিবেশী, জন্মে বেশি খুশি, ডবল বিআই, মানে 2টা মেয়ে রাসূলের বিয়ে দিয়েছিলেন তার সাথে। তাফসিরের নাম তাফসির রুহুল মানি। আল্লামা শিহাবুদ্দিন আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কান আলী আবিল হামিন সালাসাতু আবনাই ওয়া হুম উতবা ওয়া মুতাবা ওয়া উতাইবা। আবু লাহাবের 3টি ছেলে, প্রথমটার নাম উতবা, মাঝখানেরটার নাম মুতাব, তৃতীয়টার নাম উতাইবা। বিশ্বনবী তার 2টা কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়াকে উতবা এবং উতাইবার সাথে বিয়ে দিয়েছিলেন। সম্পর্কে নবীজির ডবল বিআই। খেয়াল করেন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আবু লাহাব বাড়িতে চলে আসলো, ডাক দিয়ে বলে, উতবা ও উতাইবা, কোথায় তোমরা? এই মুহূর্তে ঘরে যাও, মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দাও। এখন আপনারা বলেন, সুন্দরী বধূ যদি কেউ পায়, সহজে কি আর তালাক দিতে চায়? কথা কন না কেন? চায়। আবু লাহাবের 2 ছেলে বলছে, আব্বা ওসব হবে না, ওসব হবে না, ওসব হবে না। কথায় কথায় শুধু বউ তালাক দেওয়ার কথা কও। কি হয়েছে তোমার? কি হয়েছে? বউটু তালাক দিতে বলবো না, কারণ নবীজির কন্যা 2টি দেখতে যেমন তন্নি তরুণী, ষোলশী রূপবতী, চেহারাও যেমন তাদের গুণ তেমন। কারণ তাদের বাবা তো আর যেন তেন বাবা না, তাদের বাবা যিনি ইমামুল আম্বিয়া, নবীদেরও লিডার তিনি। সুবহানাল্লাহ। আমরা কেন তার মেয়েকে তালাক দেব? খুব গভীর মনোযোগ দেন, জীবনে ঘুম বহু পড়ছেন, একটু মনোযোগ দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি শেষ করে দিব? একটু আগাবো সামনে, মনোযোগ দেন। নবীর এই যখন কথোপকথন চলতেছে, নবীর 2 কন্যা তখন ঘর থেকে শুনতেছে। খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। ভাইরা আমার বলছে তালাক দাও, বলছে পারবো না। আমাদের স্ত্রীদের মতো স্ত্রী তুই মক্কায় হয় না, কেন তুমি তালাক দেওয়ার ধরেছো? ভাই না। আবু লাহাব কয়, রসি ওয়া রসুকুম হারামুন ইল্লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন। আমার চেহারা দেখা নিষেধ ততক্ষণ, মুহাম্মাদের 2 সন্তানকে তালাক দিবা না যতক্ষণ। তালাক যদি না দিতে চাও, তেজ্য পুত্র হওয়ার প্রস্তুতি নাও। জমি জায়গা দেব না, আমি বাবা এই পরিচয় সমাজে দেব না। এই মুহূর্তে ঘর থেকে বাইর হয়ে যাও, আমার সামনে আসবা না ততক্ষণ। মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দিবা না যতক্ষণ, আমার সামনে আসবা না ততক্ষণ। রাসি ওয়া রাসুকুম হারামুন ইল্লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন। মুহাম্মাদের 2 কন্যাকে যদি তালাক দিতে না চাও, তেজ্য পুত্র হওয়ার প্রস্তুতি নাও। নবীজি 2 কন্যা ঘরের মধ্যে বসে বসে গল্প শুনতেছে। 2 জন কান্দে, একজন আর একজনের চোখের পানি মুছায় দেয়, কয় মন খারাপ করিস না, বাবা যদি চোখের পানি দেখে বাবা দুঃখ পাবে। ওরা আমাদের তালাক কেন, আমাদেরকে জীবন্ত যদি শহীদ করে দেয়, বাতিলের কাছে মাথা নত করার সময় নাই। মন খারাপ করিস না।
মন খারাপ করিস না, ওরা আমাদের হত্যাও যদি করে ফেলে আমাদের আফসোস নাই, আমার বাবা সত্য দিনের পথে আছে, মন খারাপ করিস না। রাসি ওয়া রাসুকুম হারামুন ইল্লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন ফাতাল্লাকাহুমা। আবু লাহাবের দুই সন্তান ঘরের মধ্যে ঢুকলো, এক বৈঠকে নবীজির দুই কন্যাকে তালাক দিল। এবার ফিরে এসে বলে, বাবা তোমার তো আশা পূরণ হয়েছে, মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দেওয়া হয়েছে। আবু লাহাব বলে, আমি খুশি হব না ততক্ষণ, আমি খুশি হব না ততক্ষণ মুহাম্মাদকে চূড়ান্ত অপমান করবো না যতক্ষণ। উতবা বসে পড়ল, বাবার সব কথা মানা যাবে না, কন্যাকে আমাদের স্ত্রী নিরপরাধ, এদেরকে তালাক দিয়েছি, এরপরে আবার শ্বশুরকে অপমান করতে হবে কেন? বাবার সব কথা শুনতে হবে। এতটুকু ভদ্রতার কারণে মনে হয় আল্লামা শিহাবুদ্দিন আলুসি তাফসিরে রুহুল মানির মধ্যে লেখেন, আউয়ালানে মানে প্রথম দুইটা, উতবা এবং মুতাব মক্কা বিজয়ের দিন নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু সর্বশেষ যেটা উতায়বা, এটা ছিল ওর বাবের চেয়ে ডবল শয়তান। একটু জোরে বলেন তো, ওর বাবের থেকে ডবল শয়তান। আর এই কি আপনার, আমি শেষ করে দেব তো কথা, এরকম বলতেছেন কেন? বলেন বাবের থেকে ডবল শয়তান। এবার বলেন এর থেকে এর বাপ ভালো ছিল। কার থেকে কার বাপ ভালো ছিল ওটা আপনার বুঝে নেন। আমার দিক তাকান, কাফন চোরের গল্প আপনাদের মনে আছে না? কাফন চোর সারা জীবন কাফন চুরি করলো, মৃত্যুর সময় হলো যখন তিন সন্তানকে নসিহত করলো, তখন বাবা আমি তো আর বাঁচবো না, আমি মারা যাওয়ার পরে এমন কাজ করবো উপরে মানুষ যেন বলে কাফন চোর লোকটা খুব ভালো ছিল। তিন সন্তান মিটিং করলো, বাবার জানাজা হলো, দাফন হলো, তিন ভাই মিটিং করে প্রথম জুমার দিন গ্রামের লোকদেরকে খাসি খাওয়ালো, পরের জুমার দিন গরু খাওয়ালো, এরপরে জুমার দিন উট খাওয়ালো। কিন্তু বাবার কোনো পরিবর্তন হলো না। রাস্তা দিয়ে মানুষ যায় যখন বলা বলি করে, তখন ভাই কোথায় যাও? ভাই কাফন চোরের বাড়ি উটের গোস্ত খেতে যাই। তিন সন্তান রাত্রে মিটিং দিল, ভাই উট খাওয়ানোর পরে তো বাবার নামের কোনো পরিবর্তন হয় নাই, কি করা যায়? এর মধ্যে ছোট ছিল যে সবচেয়ে চালাক ছিল সে বলছে বাপ করেছে আকাম, আমরা যতই করি ভালো কাম হবে না বাবার সুনাম, বাপ যে আকাম করেছে তার ডবল আকাম করা লাগবে। বাপ শুধু কাফন চুরি করত, আমরা কাফনও চুরি করব, লাশটাও গাছে ঝুলাবো। মানুষ রাস্তা দিয়ে যাবে যখন বলবে তখন এর থেকে এর বাপ ভালো ছিল। কথা বোঝেন নাই? এর থেকে এর বাপ। ভাইয়েরা বক্তব্য লম্বা করবা না, ও তাই বাবার চেয়ে ডবল লাচ্চাটা দৌড় দিয়ে চলে গেল। বর্ণনা এসেছে নবীজি বাজারের পাশে একটা উঁচু টিলার পরে বসে আল্লাহর কোরআনের হাকিমে তেলাওয়াত করতেছে। ওতায় বাঁচিয়ে নবীকে সর্বপ্রথম সূরা নজমের দুইটা আয়াত তেলাওয়াত করছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ও তোমার উপরে নাজিল হওয়া এই দুইটা আয়াতে কারিমা আমি মানি না। জামাই যদি শ্বশুরের মুখের পরে এই কথা বলে নবীজির কষ্ট লাগে না? প্রথম কথায় ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমার উপরে নাজিল হওয়া দুইটা আয়াতে কারিমা মানি না। দুই নাম্বার, তোমার দুই কন্যাকে আমরা দুই ভাই তালাক দিয়েছি, তুমি কি জানো না? জামাই মেয়েকে তালাক দিয়েছে, আবার জামাই যে শ্বশুরকে সংবাদ দিচ্ছে, কত বড় কষ্টের কথা। খেয়াল করেছেন? আজকে যে সমাজের বাবারা সন্তানকে দিয়ে বৌমাকে যৌতুকের জন্য তালাক দিতে বাধ্য করে যারা, বুড়া আবু লাহাব তারা। ভাইরা বক্তব্য লম্বা করবো না, চারটা বেয়াদবি করলো। এক নাম্বার, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমার উপরে নাজিল হওয়া দুইটা আয়াতে কারিমা মানি না। দুই নাম্বার, তোমার দুই কন্যাকে তালাক দিয়েছি, তুমি কি জানো না? তিন নাম্বার, নবীর চাদর ধরে মারলো টান। বাজারে সবার সামনে নবীর চাদর ধরছে, টান মারছে। নবীজি একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, একবার ডানে হোঁচট খায়, একবার বামে হোঁচট খায়। এক পর্যায়ে চাদর ছিঁড়ে গেল। দুজাহানের পয়গম্বর দুলালে আমেনা শাহে মদিনা নবী আমার মাটির মধ্যে লুটিয়ে পড়ল। আবার নবী যখন কষ্ট করে উঠে দাঁড়ালো, যখন মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল তখন কিন্তু থুতু নবীর মুখ মোবারকে লাগলো না, কারণ
কারণ কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জতের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? চারটা বেয়াদবি। কয়টা বেয়াদবি? একটু কথা বলেন কয়টা? এক নাম্বার, তোমার উপরে নাজিল হওয়া সূরা নজমের 2টা আয়াত মানি না। 2 নাম্বার, তোমার 2 কন্যাকে তালাক দিয়েছি, তুমি কি জানো না? 3 নাম্বারে চাদর টানতে টানতে ছিঁড়ে ফেললো, নবীজি পড়ে গেল। 4 নাম্বারে নবীর মুখে থুতু মারলো, কিন্তু থুতু নবীর মুখ মোবারকে লাগলো না, কারণ কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জতের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন যিনি। আর একবার চিৎকার করে বলেন না প্রাণের ভাইরা, কে তিনি? গোটা পৃথিবীর যে প্রান্তে আল্লাহ রাসূলের চরিত্রের আঘাত দেওয়া হবে, কাফের বেদিনরা মুরতাদরা যে প্রান্তে নবীজির চরিত্রের আঘাত দেওয়া হবে, 200 কোটি মুসলমান 24 ঘন্টার প্রতি মিনিটের প্রতি সেকেন্ডে বুকের তাজা রক্ত দিয়ে তার মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে না ভাই? চারটা বেয়াদবি করলেন। কয়টা বেয়াদবি? চারটা। আল্লাহ নবী আর সহ্য করলেন না। নবীজি একটা বদদুয়া করে দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবা মিন কিলাবি। প্রভু গো, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই একটা কুকুর কি তার বিরুদ্ধে এলিয়ে দেওয়া যায়? দোয়া কবুল হবে কি হবে না? কোন নবীর মুখে থুতু মেরেছে? যে নবী আঙ্গুল উঁচু করেছে, আকাশের চাঁদ দ্বিগুণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কোন নবীর মুখে থুতু মেরেছে? কোন নবীর মুখে থুতু মেরেছে? আম্মা আয়েশা বলে, ও মদিনার মেয়েরা, ও মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্য কখন ওঠে? মদিনার মেয়েরা বলে, আম্মা আয়েশা গো, ফজরের পরে আমাদের ঘরে সূর্যের আলো প্রবেশ করে। আম্মা আয়েশা বলে, ও মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্য প্রবেশ করে ফজরের পরে, আমি আয়েশার ঘরে সূর্য প্রবেশ করে ঈশার পরে। আল্লাহু আকবার। দিনের নবীজি ঈশার নামাজের ইমামতি করার পরে যখন ঢুকে আমার ঘরে, পূর্ণিমার রবি শশীর চাঁদের আলোর থেকে আমার ঘরটা বেশি আলোকিত হয়ে যায়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আমার ঘরে সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে বেশি বেশি আলোকময়, কারণ দুনিয়ার সূর্য আলো দেয় দুনিয়ার মানুষের মাঝে, আর আমার সূর্য আলো দেয় মানুষের হৃদয়ের মাঝে। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। চলেন সামনে যাই, খুব আকর্ষণীয় জায়গা। আমি মোটামুটি গোছায় জায়গা মতো নিয়ে এসছি। এবার কিছু ধুলাই হবে, একটু আমার দিকে তাকান না। মনোযোগ আছে আমার দিকে? মনোযোগ আছে? কোন নবীর মুখে থুতু মেরেছে? আম্মা আয়েশা নবীর স্ত্রী বলছে, আমার ঘরের সূর্য পৃথিবীর সূর্যের চেয়ে দামি। যেরকম না সুবহানাল্লাহ। কোন নবীর মুখে থুতু মেরেছে? যে নবী বাইতুল মাকদাসের দিকে তাকিয়ে নামাজ আদায় করছে, 2 রাকাত হলো যখন, আল্লাহর নবীর মনে পড়লো তখন, মাবুদ গো, আমার খানায় কাবাকে যদি তুমি বাইতুল্লাহ বানায় দিতে, তোমার ঘর বানায় দিতে, আল্লাহ কাবা বানায় দিতে, তাহলে আমি মনটা বড় চায় আমি কাবার দিকে তাকিয়ে একটু নামাজ আদায় করে নেই। আল্লাহ কয়, জিবরাইল আর করিও না দেরি, চলে যাও তাড়াতাড়ি। যেই 2 রাকাত বাকি আছে, আমার নবী যেন এই মুহূর্তে মুখটা ঘুরিয়ে কাবার দিকে নিয়ে নেয়, বাইতুল মাকদাসের দিকে তাকিয়ে। আরেকটি রুকু সেজদা দেওয়ার দরকার নাই। যে নবীর মনের মণিকোঠায় কোনো কিছু উদিত হতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। আমি জানতে চাই ওই নবীর দোয়া কবুল হবে না হবে না? পরপর 4টা বেয়াদবি করছে। সমস্ত সীমা অতিক্রম করার পরে আল্লাহর নবী বদদুয়া করে দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবি। প্রভু গো, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, একটা কুকুর কি ওর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায়? সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। উতাইবা বাড়ি চলে আসলো। আবু লাহাব জিজ্ঞাসা করলো, হে আমার কলিজার টুকরা উতাইবা, মোহাম্মদ কি পেয়েছো? কই, আব্বা শুধু পেয়েছি। চূড়ান্ত অপমান করেছে। কি করেছো? কই, প্রথমে বলেছি ওয়ান নাজমি ইযা হাওয়া মা
দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমার উপরে নাজিল হওয়া দুইটা আয়াতে কারিমা মানি না। তোমার দুই কন্যাকে আমরা তালাক দিয়েছি, তুমি কি জানো না? 3 নাম্বার চাদর ধরে মারছি টান, মায়া করি নাই। 4 নাম্বার মুখের মধ্যে থুতু মেরেছি, দয়া করি নাই। আবু লাহাব মনে কয় বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, মনে মনে কয় তুই তো আমার থেকে বেশি আগায় গেছিস, তুই তো আমার থেকেও বড় শয়তান। কিন্তু আবু লাহাবের মনে খটকা লাগছে। আবু লাহাব ডাক দিয়ে কে, উতাইবা আমার ভাতিজা কি তোমাকে কিছু বলেছে? তুমি যে এই 4টা বিয়াদবি করলে, আমার ভাতিজা তোমাকে কিছু বলে নাই? উতাইবা বলছে আব্বা শুধু একটা লাইন বলেছে। কি বলেছে? বলছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিক, প্রভু গো তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, একটা কুকুর কি ওর উপরে লেলিয়ে দেওয়া যায়? তখন আবু লাহাব এই বক্তব্য শুনলো যখন, মুখটা অন্ধকার হয়ে গেল। তখন উতাইবা বলে বাবা কারণ কি? আবু লাহাব বলে তোর আর বেশি সময় নেই, সামনেই তোর উইকেটের পতন ঘটবে, তোর হাতে আর সময় নেই, তোর সময় সব শেষ, সামনেই তোর উইকেটের পতন ঘটবে। কারণ আমি আমার ভাতিজার উপরে ঈমান গ্রহণ করি নাই, কিন্তু আমার ভাতিজা বলেছে এমন কথা বাস্তবে ঘটে নাই, বিশ্বাস কর আমি আবু লাহাব এই দৃশ্য দেখি নাই। আমার ভাতিজা বলে যা বাস্তবে ঘটে তা, বাস্তবের সাথে আমার ভাতিজার কথা 19 থেকে 20 নয়, 20-এ 20। অর্থাৎ বাবা যা খাওয়ার খেয়ে নে, তোর হাতে আর সময় নেই, সামনেই তোর উইকেটের পতন ঘটবে। আলোচনা এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? মনোযোগ আছে আমার দিকে? বাইরে আমার বক্তব্য লম্বা করার সুযোগ নেই। তাফসীর ইবনে কাসিরে এসেছে আবু লাহাব সিরিয়ায় ব্যবসা করতে গেল যখন, উতাইবাকে সাথে নিয়ে গেল তখন, প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল যখন, আবু লাহাব চারিদিকে বাঘ দেখলো তখন, আর বাঘ দেখলো যখন আবু লাহাবের কণ্ঠ নরম হয়ে গেল তখন আবু লাহাব ডাক দিয়ে বলে বাবা উতাইবা, ও বাবা তুমি কোথায়? উতাইবা নিজে কয় আব্বা তোমার কণ্ঠ কেন নরম? কয় দেখিস না চারিদিকে বাঘের আওয়াজ কেমন গরম, বাঘের আওয়াজ যেমন গরম আমার কণ্ঠ তেমন নরম। আজকের আবু লাহাবদের কণ্ঠ কিন্তু কিছুটা নরম হয়ে গেছে, কারণ চারিদিকে বাঘের আওয়াজ ভেসে আসতেছে। আবু লাহাব বলে কাল বিলম্ব করা যাবে না। আবু লাহাব মোটা মোটা উটগুলো সব চারিদিকে পায়ের সাথে পা বেঁধে ব্যারিকেড দিল, আর উটের পিঠে থাকা মাল সামানগুলো নামায় উঁচু টিলার পরে দিল। উতাইবা বলে বাবা কারণ কি? কয় বাঘ আক্রমণ করবে যখন, উট ঠেকিয়ে দিবে তখন। উতাইবা বলে বাবা এক বাঘের হুঙ্কারে তোমার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, কারণ বাবা আমার বিরুদ্ধে এই বাঘ যেন তেন বাঘ না। মুহাম্মদ মক্কায়, আমরা হলাম সিরিয়ায়। যে মুহাম্মদ মক্কায় বসে সিরিয়ায় বাঘ পাঠায় আমাকে মারতে পারে, ওই মুহাম্মদের নেটওয়ার্ক অতটাই হালকা না। ওই মুহাম্মদের সাথে সম্পর্ক তার, আসমান জমিনের মালিকানা যার। বাবা উট দিয়া তুমি আমার পতনা ঠেকাতে পারবা না, উট দিয়া তুমি আমার পতন থামাতে পারবা না। এই সব কিছু করে লাভ হবে না। এই উট তো নিজের বাঘের হুঙ্কার যখন শুনবে, এই উট নিজের জীবন বাঁচাতেই ব্যস্ত থাকবে, ও তো তোমার আর আমার সামনে দাঁড়ানোর টাইমই পাবে না। অযথা চেষ্টা করো না বাবা। আবু লাহাব বলে তুই সবসময় বাবের থেকে বেশি বুঝিস, তুই সবসময় বাবের থেকে বেশি বুঝিস, কোনো কথা বলিস না। এই বলে আবু লাহাব উঁচু ওই টিলার পরে উঠলো, ওখান থেকে হাতটা নামিয়ে দিয়ে বলে উতাইবারে উপরে আয়। আব্বা আর উপরে উঠে লাভ কি? উপরে উঠে লাভ হবে না, বাঘ যে কায়দায় হুঙ্কার দিচ্ছে উপরে তো আর বেশি দিন থাকা যাবে না। আব্বা আর উপরে উঠে লাভ হবে না, যে বাঘগুলো হুঙ্কার দিচ্ছে এরা যদি এক জায়গায় হয়ে আমাদেরকে ধরে মারবে, এটা ফেলে দেবে হিন্দুস্তান। অতএব আর উপরে উঠে লাভ হবে না আব্বা, উপরে উঠে লাভ হবে না। যত উপরে উঠি না কেন এবার বাঘ আমাদেরকে ধরে টান মারবে, জনগণের কাতারে ফেলায় দিবে। অতএব আর উপরে উঠে লাভ নাই। আবু লাহাব বলে কথা বলিস না। এই বলে সন্তানের হাতটা ধরে আবু লাহাব একটা টান দিয়ে উপরে উঠালো। বন্ধু, বন্ধু রে, আবু লাহাব যখন
যখন উপরে টান মেরে উঠাইছে, আবুল আহাব নিজেই শুয়ে পড়েছে, সন্তানকে বুকের উপরে শোয়াই দিছে, এর উপর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দিছে। উতাইবা জিজ্ঞাসা করে, বাবা কম্বল দেওয়ার কারণ কি? কয় বাঘ খুঁজে পাবে না। কয় বাবা আগে মনে করেছিলাম তোমার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, এখন দেখি নাট বল্টু ভেঙে গেছে। ও বাবা, এই কম্বল দিয়ে কি আর আমারে ঠেকাতে পারবা? বাঘের কাছে মোবাইল নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইমো নাই, আমার ছবি কেউ বাঘের কাছে পাঠায় দেয় নাই। বরং আমার কেন জানি মনে হয় বাঘ আমারে কেমনে চিনবে? আমার শরীরের ঘেরান বাঘের নাকের ভেতরে ফিট করে দিয়েছে। আব্বা গো, আমি যত কম্বল কেন মাটির 10 হাত নিচেও যদি বলাই, ঘেরান দিয়ে দিয়ে বাঘ সেখান থেকে টেনে তুলে আনবে, ও গর্তের ভিতর থেকে টেনে তুলে আনবে। কথায় বাব্বা আমার আর বাঁচানোর চেষ্টা করো না, আমারে বাঁচাতে পারবা না, এই বাঘ আমারে ছাড়বে না, আমারে বাঁচাতে পারবা না। বাঘের কাছে কেউ আমার ছবি পাঠায় নাই, বাঘ আমার বংশ পরিচয় জানে না। মুহাম্মাদের আল্লাহ বাঘের নাকের ভিতরে আমার শরীরের ঘ্রাণ ফিট করে দিয়েছে, বাঘ আমারে শুকে শুকে খুঁজে বের করবে। ইতিমধ্যে বাঘ চলে আসলো, মনোযোগ নাই তো আপনাদের? ইতিমধ্যে বাঘ চলে আসছে, আসার পরে বাঘ দেখতেছে আবুল আহাব নিজের ঘরের উট, পাশের ঘরের উট, নিজের এলাকার উট, বুঝতেছেন কথা? পরিচিত উট দিয়া ব্যারিকেড দিছে। এক বাঘ মুচকি হাসে, আর এক বাঘ কয় একটাবার হারুন বলতে দেরি হবে, ব্যারিকেড ভাঙতে দেরি হবে না। এই উট তো নিজের জীবন বাঁচাতে ব্যস্ত থাকবে, আজ আবুল আহাবকে বাঁচাতে আসবে যারা, বাঘের আক্রমণের শিকার হবে তারা। বাঘ এবার এক হুঙ্কার দিছে, উট দড়ি ছিলে পালাচ্ছে আর বলছে আজকে আর ফাজলামি করার সময় নেই, বহুত বাঁচান আবুল আহাবরে, বিগত কয়েক বছর ধরে বাঁচাইছি, আজ বাঁচাতে গিয়ে আমরাই বাঁচবো না। অতএব তাড়াতাড়ি দৌড়ো, চোখ যেদিক যায় শুধু দৌড়াতেই থাক। বা উটের ব্যারিকেড ভেঙে গেল, বাঘ ভিতরে ঢুকে পড়লো, বাঘ শুধু ঢুকতেছে আর চারিদিকে ঘেরান নিচ্ছে। ঘেরান তো পাওয়া যায়, মাল তো পাই না, মাল গেল কোথায়? বাঘ খুঁজতেছে, হঠাৎ করে বাঘ দেখি ওই যে উঁচুরের উপরে কাপড় দিয়ে কি ঢাকা, বাঘ দুইটা পা বাঁধায় দিল, মুখ দিয়ে কম্বল উঁচু করে দেখে মাথায় একটা, পার দিকে যে কম্বল উঁচু করে দেখে পা 4টা। পা কয়টা? জোরে বলেন। ইঁদুরের পা কয়টা? আবুল আহাবের পার দিকে পা কয়টা? বাইরে আমার দোস্ত আমাদের না, দর্শকদের বাবা মা, ছোট্ট বাচ্চাদের দাঁত পড়ে যখন পিতার মাথা শিখায় দেয়, তখন রে পিচ্চি পিচ্চি ইঁদুরের গর্তের কাছে যাও আর ইঁদুরকে বলে দাও, ইঁদুর ভাই আমারটা নেও আর তোমারটা দাও। আশরাফুল মাখলুকাত ওর নিজের দাঁত পছন্দ হলো না, নিজের দাঁত ভালো লাগলো না, ইঁদুরের দাঁত নিয়ে যখন লাগালো, ইঁদুরের স্বভাব ওর মধ্যে ঢুকে গেল। বলতে পারেন হুজুর ইঁদুরের স্বভাব কি? ইঁদুর যখন গর্ত থেকে উপরে উঠে যা পায় সব নিয়ে গর্তের মধ্যে ঢুকায়। এই ইঁদুরের দাঁত নিয়ে যখন মন্ত্রী হয়েছে, রিজার্ভ পর্যন্ত চুরি করে খেয়ে জনগণের টাকা কানাডায় পাচার করেছে। কথা বুঝেন নাই? ইঁদুরের পা 4টা, কিন্তু ইঁদুরের গর্তের মুখ 2টা। জোরে বলেন কয়টা? ইঁদুর জানে যে একদিন না একদিন এই খবর পত্রিকায় আসবে, আমার বিরুদ্ধে চিরুনি অভিযান হবে, আমাকে ধরার জন্য গর্তে পানি দেবে, গরম পানি ঢেলে আমাকে খুঁজে বের করবে। এই জন্য ইঁদুর পালানোর জন্য বাইপাসের একটা রাস্তা তৈরি করে নিয়েছে। বাড়ির মালিক যখন বুঝতে পারে আমার ধান নিয়ে ইঁদুর এই গর্তের মধ্যে লুকিয়ে আছে, মালিক তখন গর্তের মধ্যে পানি দেয়। ইঁদুর বলে মামু অতগুলো গুড় 1/2 কেজি না, তোমার আলু আর ধান নিয়েছে যদি, পালানোর জন্য বাইপাসের রাস্তাও তৈরি করেছে রেখেছি সেই দিন। কথা বলেন না কেন? আমাদের নেতারা যেই দিন থেকে টাকা চুরি করা শুরু করেছে, বাঁচার জন্য ওই দিন থেকে দুর্নীতি দমন কমিশনও গঠন করে ফেলেছে। জনগণ যখন ধরতে পারে এত টাকা পাচার করেছে, দুর্নীতি দমন কমিশনে মামলা হয়, ওখানে কিছু কাজ চলার পরে বলে ওনার নামে কোনো দুর্নীতি দমন, ওনার নামে কোনো দুর্নীতির খবর পাওয়া যায় নাই। এমন কায়দায় ফাইল নিট অ্যান্ড ক্লিন করে দেয় যাতে কানাডায় যাওয়ার সময় এয়ারপোর্টে না আটকায়। প্রকৃত কথা হলো চোরে চোরে মাসতুতো ভাই। বাপ বেটা 2 জন চুরি করতে গেছে কিরিপনের আমবাগানে। এখন বাপ এক গাছে উঠছে, ছেলে আর এক গাছে উঠছে। কথা বুঝছেন?
তো কৃপন ফজরের নামাজের পরে যেয়ে দেখে গাছে চোর, মেজাজ খারাপ, চোরের পা ধরে বলছে নাম, চোর বলছে পা ছাড়ো, তোমার সাহস তো কম না, আমার পা ধরছো, পা ছাড়ো। কি তুই চোর, এত মশার নিস কেন? জানো না আমি সরকারি দলের লোক, পা ছাড়ো। যখন এই কথা বলছে তখন লোকটা ভয় পাইছে। এখন নিজের গাছের চোর সহ্য হয়? বলেন সহ্য করা যায়? মনটা খারাপ করে কানবো কানবো ভাব, বলছে রাখ তো, বাপের সাথে একটু নালিশ করে আসি। চোর তখন হেসে দিছে। তখন বলছে হাসিস কেন? তোর মতো আজব সত্য আমি দেখিনি। তুই আমার কাছে চুরি করিস, আমারই হুমকি দিচ্ছিস, বাবার কাছে যাওয়ার কথা বলছিস। তখন হাসি দিচ্ছে। কারণ কি? কয় মালিক নালিশ করবা কার কাছে? তাকায় দেখো বাপ তো বড় গাছে। কার কাছে নালিশ করবা? বাপ তো আরো বড় গাছে উঠে বসে আছে। নিচের দিকে এরা রহিমার বাথরুমের সেলাফা রিং চুরি করে খায়। যত উপরে যাবেন তত। কথা বোঝেন নাই তো? তাহলে আবুল আহাবের পার দিকে পা কয়টা, মাথার দিকে মাথা কয়টা? বাঘ তো পড়ে গেল বেকায়দায়। জীবনে বহু মানুষ খেয়েছি, এরকম ডিজিটাল আবুল আহাব তো দেখি নাই যাদের পা চারিকান হয়। কথা বোঝেন নাই? বাঘ বেকায়দায় পড়লো, এক বাঘ আর এক বাঘকে বললো পা দেখি কেন চিনবি? আমাদের নাকের সাথে যে ঘেরান আছে, একটুখানি ঘেরান নিয়ে দেখ পাসওয়ার্ড মিলে কিনা, হ্যাঁ সিগন্যাল মেলে কিনা একটু দেখ। মাথার কাছে আবুল আহাবের মাথার কাছে বাঘ, আস্তে করে নাক নিয়ে দেখ, মাল এটা না, মাল সিগন্যালে মেলে না। পার নিচের দিকে দুই পায়ে বাঘ নাক লাগাই দিচ্ছে, এখানেও মেলে না। যেই না উপরে বাঘ নাক লাগাইছে, খাপের খাপ মন্তাজের ভাব একবারে 100 মিলে গেছে। যেই না মিলছে বাঘ দাঁত বসায় দিছে, দাঁত বসায় দিছে। যন্ত্রণায় ওটা এবার চোখ দিয়ে পানি বাবা আবুল আহাবের বুকের পরে যখন পড়ছে আর ফুপিয়ে ফুপিয়ে যখন কানছে, আবুল আহাব বুঝতে পারছে লাইন খারাপ। ডাক দিয়ে বলে ওতাইবা, কান্নার কারণ কি? উতাইবা বলে বাবা কথা বলো না, পিছন দিক থেকে কিন্তু ধরাধরি শুরু হয়ে গেছে। ও সমাজের আবুল আহাবের আর বাড়াস না, অলরেডি ধরাধরির আভাস পাওয়া যাচ্ছে। ভাইরা আমার, এবার যখন বাঘ ধরে মারবে টান, উতাইবা বাবা আবুল আহাবকে জোর করে জড়ায় ধরছে। আবুল আহাব কানে কানে কয় বাবা এতক্ষণ আমি তোরে বাঁচাইছিলাম, এখন তুই আমারে বাঁচা। তুই মরার সময় আমারে মেরে যাস না বাবা, কারণ বাঘ যদি বোঝে যে আমি তোরে জোর করে ধরে রেখেছি, বাঘ তোরে কামড়ানো ছেড়ে দেবে। আগে আমারে কামড়াবে, তারপরে তোরে কামড়াবে। তুই মরার সময় আমারে মেরে যাস না। অসমাজের আবুল আহাবের সন্তানেরা যেই বাবাদের কথা শুনে মসজিদের ইমামকে গলা ধাক্কা দিয়ে রাস্তায় নামাই দিয়েছ, নিরপরাধ ঘুমন্ত মানুষকে তুলে দিয়ে কোরাস ফায়ার দিয়ে পঙ্গু করে দিয়েছ, এলাকার সবচাইতে ভালো মানুষটার নামে মামলা দিয়া রাস্তার ফকির বানায় দিয়েছ, ব্যবসা প্রতিষ্ঠানের আগুন জ্বালায় দিয়া এলাকা থেকে বিতরিত করেছ। হাওয়া যেই দিন পরিবর্তন হবে, তোমাদের এই বাবারা দুনিয়ায় তোমাদের ট্যাকেল দেবে না, কিয়ামতের দিন তোমাদের চিনতেও পারবে না। وقال الذين كفروا, কাফেরদের একটা অংশ সেই দিন বলবে আল্লাহ গো, দুনিয়াতে আমরা যাদের কথা শুনে পথভ্রষ্ট হয়েছি, লেখাপড়া জানতাম না, ওরা আমাদের সামনে ইংরেজি আর বাংলায় বক্তব্য দিয়া আলেমদের বিরুদ্ধে ময়দানে নামিয়েছে, কোরআনের বিরুদ্ধে ময়দানে নামিয়েছে, ইসলামের বিরুদ্ধে ময়দানে নামিয়েছে। আজ জাহান্নামে হয়ে গেছি, আফসোস নাই, ওদেরকে শুধু একটু সামনে এনে দাও। আমার আল্লাহ কয় কোথায় এনে দিব? কয় তাহাটা কোথা আমি না, আমাদের ভার নিচে এনে দাও, গলার উপরে একটু দাঁড়াবো, মুখের উপরে একটু লাথি মারবো, হাসতে হাসতে জাহান্নামে চলে যাবো। আফসোস লাগবে না, শুধু পার কাছে এনে দাও। আল্লাহ কয় এতটুকু পারবো না, তার তোমাদের রব হলাম কেন? ভাইরা আমার, এবার আল্লাহ যখন কর্মীদের সামনে নেতাদের এনে দেবে, তখন কর্মীরা বলবে ও নেতাজি, দুনিয়াতে বলেছো যাহা করিয়াছি তাহা, আজ তো বড় বিপদে পড়ে গেছি, নেতাজি বাঁচাও 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 বাঁচাও। নেতাজিরা তখন বলবে আজাজি না হামসা বরনা মালানা মিন মাহিজ, ব্যতিব্যস্ত হও, আর ধৈর্য ধারণ করো, কোনো কিছু করার নাই। দুনিয়াতে আমার কথা শুনি মানুষকে ক্লাস ফেয়ার দিয়েছিলা, উজিলপুর টু কালীগঞ্জের কেয়ারের রাস্তার তোমারে আমি কন্ট্রাক্টারই তো 2 নাম্বারি করে বানিয়ে দিয়েছিলাম। অর্থাৎ দুনিয়ার হিসাব দুনিয়ায় শেষ। আজ আর আমাদের হাতে ক্ষমতা নাই, ধৈর্য
ধারণ করো আর ব্যতিব্যস্ত হও, কোনো লাভ নাই। তখন বলবে কর্মীরা, ও নেতাজি আজ ক্ষমতা কার? নেতাজিরা বলবে লিল্লাহি ওয়াহিদুল কাহার, আজ ক্ষমতা একমাত্র তার, আসমান জমিনের মালিকানা যার। ফাতানুরাতান গুরুয়া ফাইজান সাক্ষাতিস সামাউ ফাকানাত তরদাতান কাদ্দেহান, আসমান ভেঙে টুকরা টুকরা হবে ইসরাফিলের দ্বিতীয় বাঁশির ফুৎকারের সাথে সাথে। ফাতানুরাতান গুরুয়া, উলঙ্গ ল্যাংটো ল্যাংটিনির মতো মানুষগুলো উঠতে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষ যখন উলঙ্গ হয়ে উঠবে, আম্মা আয়েশা বলেন, ওগো নবীজি আমার মাথার একটি চুল আপনি ছাড়া পৃথিবীর আর কেউ দেখেনি। কিয়ামতের দিন আমি যদি উলঙ্গ অবস্থায় উঠি, ওগো নবীজি আপনার কি লজ্জা লাগবে না? আপনার কি শরম লাগবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা আয়েশা রে, কিয়ামতের কঠিন ময়দান এতটাই ভয়াবহ হবে, মাথার এক মুষ্টি উপরে গুনাহগারের মাথার এক মুষ্টি উপরে সূর্য থাকবে, প্রচন্ড সূর্যের তাপে গুনাহগারের মাথার ছাদ পেটে যাবে, গিনুগুলো টকবক টকবক করতে থাকবে, ওই গিনুগুলো নাক দিয়ে আর কান দিয়ে বেরিয়ে পড়বে, প্রচন্ড পিপাসায় জীবগুলো নাভির নিচে নেমে আসবে। আয়েশা রে, কঠিন কিয়ামতের দিন কেউ কারোর দিকে একটি পলক তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না। আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, ও মানুষেরা ওই দিনের ভয় করো যেই দিনে কেউ কারোর কোনো উপকার করতে পারবে না, কারোর পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ ছাড়া ওই দিন আর কারোর সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ হবেন একমাত্র বিচারপতি, আর নবীজি হবেন একমাত্র ব্যারিস্টার। মানুষগুলো ছুটতে থাকবে, কোথায় রে আদম? আদম আলাইহিস সালামকে খুঁজে বের করবে। আপনি না আমাদের আদি পিতা, আপনি না পৃথিবীর প্রথম নবী, আপনি না পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক, আপনি না পৃথিবীর প্রথম বাবা। আর আপনারা হাওয়ার মিলনে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আপনারা মা হাওয়ার মিলনে আল্লাহ তাআলা মানুষকে বিস্তৃত করে দিয়েছে। বাবা আজকে বড় বিপদে পড়ে গেছি, আমরা তো আপনার সন্তান, চলেন তো আমাদেরকে নিয়ে আজ একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, তোমরা কোন নবীর উম্মত? প্রত্যেকেই তার নবীজির পরিচয় দেবে। আদম আলাইহিস সালাম বলবে, তোমাদের কিতাবে কি আমার কথা নাই? আল্লাহ আমার আর হাওয়ারে বানালো আর বলল, আদম আর হাওয়া জান্নাতে যাবে যাওয়া, যা পাবে সব যাবে খাওয়া, শুধু গন্ধবের কাছে যাবে না যাওয়া। আমি আর তোর মা হাওয়া কি যেন পাম্পট্টি দিল, গন্ধব গাছ ধরলাম যখন শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়লো, তখন আদমরে আল্লাহ নামায় দিল যদি পাহাড় শ্রীলঙ্কায়, আম্মা হাওয়ারে নামায় দিল জাজিরাতুল আরবের জেদ্দায়। দীর্ঘদিন কান্নার পরে আল্লাহ মিলন করলো আরফায়। আদম আলাইহিস সালাম সেই দিন কয়, আমি যদি এখন তোদের জন্য সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি গন্ধব ফল ধরার কারণ জানতে চায়, আমি তো নিজেই পড়বো বেকায়দায়, অতএব আমার কাছে এসে লাভ নাই। মানুষগুলো নূহ আলাইহিস সালামের কাছে যাবে, কেনানের দোয়াই দিয়া নূহ আলাইহিস সালাম ফিরাই দিবে। মানুষগুলো ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ওগো পয়গম্বর ঈসা, আল্লাহ আদমকে বানাইছে, বাবাও লাগে নাই মাও লাগে নাই, আপনাকে আল্লাহ শুধু মার দ্বারা বানাইছে, অর্থাৎ আপনি আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ, আপনি যাতে আমাদের জন্য সুপারিশ করবেন। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার বাবা নাই, এই জন্য আমার জাতির লোকেরা আমাকে আল্লাহকে আমার বাবা বানাইছে, আমার মা মারিয়মকে আল্লাহর স্ত্রী বানাইছে। এখন যদি নাউজুবিল্লাহ আমি যাই আর আল্লাহ যদি আমার দাওয়াতের কারণ জিজ্ঞাসা করতে চায়, আমি পড়বো বেকায়দায়, তোমরা কোথায় গিয়েছিলে? আদম রাজি হয় না, নূহ রাজি হয় না, ইব্রাহিম রাজি হয় না, কারুর কাছে যে রাজি, কারুর কাছে যে লাভ হবে না। কেউ আজকে সুপারিশ করতে পারবে না। আজকে সুপারিশ করবেন যিনি দুলালে আমেনা, শাহে মদিনা, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ও সমাজের আবুল আহাবের সন্তানেরা, যাদের কথা শুনে ইসলামী বিরুদ্ধে ময়দানে অবস্থান নিয়েছ, বাতাস পরিবর্তন হলে দুনিয়াতে আশ্রয় এরা দেবে না, কিয়ামতের দিন চিনতে পারবে না। তোমাকে আমাকে কিয়ামতের দিন সুপারিশ করবেন যিনি আখিরি জামানার পয়গম্বর, তিনি। অতএব রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য দিব, জীবন যদি দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দিব, কারাগারে যদি যেতে হয় আল্লাহর নবীর জন্য দিব। এই যে দুই হাত আল্লাহর ইসলামের পক্ষে, আল্লাহর নবীর পক্ষে ব্যয় করব, আবুল আহাবের পক্ষে আর ব্যয় করব না। রাজি আছেন কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখা যায়। कुरान हादिस सिखाने, আলেম উলামা যেখানে, ইসলামের শত্রুরা তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা আমাদের এই দুই হাতকে আর আবুল আহাবের পক্ষে কবুল করো না, তোমার নবীর পক্ষেই কবুল করো। আল্লাহুম্মা। বাইরে আমার বক্তব্য লম্বা করবো না। বাঘ এবার ধরে এক টান মারলো, এক টানে বাঘ নিচে নামায় ফেললো। এক বাঘ আর এক বাঘরে বলে এখন কি করা যায়, এর হাত আগে খাবো না কলিজা আগে খাবো। এক বাঘ আর এক বাঘরে কয় যেই জিহ্বা দিয়ে আমার নবীর মুখে থুতু মেরেছে ওই জিহ্বার বিচার আগে করতে হবে। যেই জিহ্বা দিয়ে নবীর উত্তরসূরি নায়েবে নবীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী হয়েছে, বাংলার মসনদে ওই জিহ্বার বিচার হবেই হবে। কথা বলেন না কেন ভাইরা আমার? এবার বাঘ খাইলো আবুল আহাবের সন্তানের জিহ্বা টেনে বাঘ খেয়ে ফেললো, কলিজা খাইলো। আর আবুল আহাব শুধু স্টেডিয়ামের গ্যালারিতে বসে বসে খেলা দেখে, কিছুই করার নাই। সেকালের আবুল আহাবদের সন্তানের বিরুদ্ধে আল্লাহ তাআলা কুকুর লেলিয়ে দিয়েছিল, আজ আবুল আহাবদের সন্তানদের বিরুদ্ধে আমার আল্লাহ করোনা লেলিয়ে দিয়েছে। বক্তব্য লম্বা করার সুযোগ নাই। তার কিছুদিন পর নবীজি হিজরত করে চলে গেলেন মদিনায়। এরপরে 1 বছর পরে বদরের যুদ্ধের রণদামামা বেজে উঠল। লোকেরা বলল, ওগো নেতা আবুল আহাব, আনতা সাহিবুল কিনতর, আপনি আমাদের ফাইন্যান্স মিনিস্টার, আপনার সাহায্য বড় দরকার। যুদ্ধের ময়দানে মুহাম্মাদের বিপক্ষে আপনি সশরীরে যুদ্ধ করবেন, অন্যদিকে আপনার অর্থ সম্পদ দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। ইন দ্য মিন টাইম নবীর ফুফু এসে ডাক দিয়ে বলে, ভাইজান তোমার লাইন কিন্তু ভালো না, তোমার চোখের সামনে তোমার সন্তানকে হত্যা করেছে, বাঘ খেয়েছে, তুমি কিছুই করতে পারোনি। এবার কিন্তু সিরিয়াল তোমার। আমি রাতে বড় খারাপ স্বপ্ন দেখেছি, তুমি যদি ময়দানে যাও তোমার কিন্তু কলিজা থাকবে না, তোমার কল্লা আলাদা করে দেবে। আবুল আহাব মন খারাপ করে বলে, সারা জীবন বললাম খেলা হবে খেলা হবে, আজ খেলার দিন আমি নাই, বিষয়টা কেমন হয়। খুব লজ্জায় পড়ে গেল। আবুল আহাব চিন্তা করলো কি করা যায়। আবুল আহাবের মনে পড়লো যে এক বেদুইনের কাছে সে টাকা পায়। বেদুইনকে ডাক দিয়ে বলছে, এদিকে তুই আমার টাকা দে। বেদুইন কয়, স্যার আপনি তো জানেন উজিরপুর বাজারে আমার ব্যবসা ছিল, দোকান ছিল, এখন সে ব্যবসাও নেই, দোকান নেই, সব আমি মার খেয়েছি, এখন আপনার টাকা আমি কোথার থেকে দেবো? ভাই তুই যদি টাকা না দিবি আমার পক্ষ থেকে তুই বদরের যুদ্ধে যাবি। কথা বলেননি? টাকা দিতে পারবি না, আমার পক্ষেই বদরের যুদ্ধে যাবি। যেহেতু আমার বোন খারাপ স্বপ্ন দেখেছে, আমার লাইন ভালো না, তো তুই আমার পক্ষ থেকে যুদ্ধে যাবি। বেদুইন মাথা চুলকে আর কয়, নিজেই তো খেলার ডাক দিয়েছে, এখন সেই মারে আমারে দিয়ে খাওয়াবা। কথা বুঝেন নাই? এখন বেদুইন পড়ে গেল বেকায়দায়। ও তো টাকাও দিতে পারলো না, ওরে যুদ্ধে যাওয়া ছাড়া আর বিকল্প রাস্তা ওর হাতে খোলা নাই। শেষবেশ অরাজি হলো যখন, আবুল আহাব খাতা কলম হাতে নিল তখন আর ডাক দিয়ে চিঠি লিখছে, ও মক্কার মুহাম্মাদের বিরোধী কাফের যারা, শোনো তারা, বর্তমানেও তোমাদের সাথে আছি, অতীতেও ছিলাম, তবে যুদ্ধে আমি গেলাম না, লোক পাঠালাম। কথা বলেন নেই? আমি গেলাম না, লোক পাঠালাম, রক্ত দিয়েছি, আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। পাঠাই দিলাম লোক। ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জন নবীজির হাতে হাত রেখে শপথ নিল, ইসলাম থাকবে, আমরা থাকবো, ইসলাম থাকবে না, আমরা থাকবো না। জীবন দিতে এসেছি, জীবন নিয়ে ফিরে যেতে আসি নাই। হাতে হাত রেখে যখন শপথ নিল, আমার আল্লাহর আরশে আজিম বড় খুশি হয়ে গেল। আল্লাহর সাহায্য চলে আসলো। বদরের প্রান্তরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কাফেরদের শক্ত জায়গায় বৃষ্টি হলো যখন, কাদা হয়ে গেল তখন, মুসলমানদের বালু জায়গায় বৃষ্টি হলো যখন, শক্ত হয়ে গেল তখন, ঘোড়া কাফেরটারে পিঠে করে নিয়ে এসে কাদার শেষ প্রান্তে বালু শুরুতে এসে চিত হয়ে পড়ে যায়। পিঠের কাফেরটারে মুসলমানের তরবারি আগায় ফেলে দেয়। আর ঘোড়া মনে মনে কয়, ওরে আল্লাহর দ্বীনের মুজাহিদ রে, চতুষ্পদ জন্তু হয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন তুমি তোমার দায়িত্ব পালন করো। কোপ যদি জাগা মতো পড়ে, ভোতা দাও কিন্তু কল্লা দুবা হয়ে যায়। মুসলমানদের তরবারিতে বড় ধ্যান নাই, কিন্তু ঘোড়াগুলো যে কায়দায় ফেলে দিয়েছে, আল্লাহু আকবার বলে টান দিছে, মাথা একদিকে গেছে, দেহ ফিনকি ধরে রক্ত বাইরে আর একদিকে পার হয়ে গেছে। একটা নয়, দুইটা নয়, 70টা কল্লা আলাদা হয়ে গেল। কাফেররা রক্তের দৃশ্য দেখে পিছন দিকে পালালো। কে যেন আল্লাহু আকবার বলে আর কালেমার পতাকা উঁচু করে ধরে বলে, আর যুদ্ধ নাই, শান্তি চাই। মুসলমানরা বদরে বিজয় অর্জন করেছে। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। এই খবর মক্কায় পৌঁছায় গেল। মক্কার নারীরা অজন্তা কোম্পানির পুরাতন জুতার মুড়ো ঝাঁটা, কথা বুঝেন নেই? মুড়ো ঝাঁটা, এটি কি মুড়ো ঝাঁটা বলে? তো পাবনায় বলে মুতা ঝাঁটা। গোল ঝাঁট দেওয়া ঝাঁটা, এ যদি বছর 2 পার হয়, ছুরির চেয়ে বেশি ধার হয়।
এই মুড়ো ঝাঁটার পুরাতন জুতা, কোনো জুতার সই নাই, কোনো জুতার ফাটি নাই, এক জায়গায় করে একজন আর একজনের রান্না করে যে বলে সকিনা তোর ঘরে কি জুতা আছে? কয় আছে। পুরান ঝাঁটা আছে? কয় আছে। কয় দিয়ে কয় করবি কি? কয় মালা গাঁথবো। আমাদের বীর পুরুষেরা আমাদের 70 জন গর্বিত সন্তানকে বদরে কুরবানি দিয়ে ওরা আসতেছে, ওদেরকে আর ফুলের মালা নয় জুতোর মালা ছাড়া ওয়েলকাম জানানোর ভাষা তো আর হতে পারে না। অতএব বেশি ফাজলামি করো না, ফুলের মালা জুতোর মালা হইতে মোটে সময় নেবে না, বেশি লাফালাফির দরকার। ভাইরা আমার, বদরের যুদ্ধে 7 দিন পরে আবু লাহাবের এই যে ঘাড়ের উপরে একটা পক্স দেখা দিল, আবু লাহাব চুলকায়, মজা লাগে, আরো চুলকায়, আরো মজা লাগে, আরো চুলকায়। রাত্রে শুয়ে গেল, সকালে উঠে দেখে সমস্ত শরীর তার পক্সে ভরে গেল। প্রথম দিন ব্যথা, পরের দিন পুজ, এরপরের দিন পুজ ঝরা, তারপরের দিন রক্ত ঝরা, তারপরের দিন গোস্ত পচা শুরু হয়েছে। গোস্ত পচতেছে, খুশি খুশি পড়তেছে। আবু লাহাব সন্তানদের ধরে, সন্তানরা লাঠি দিয়া গুতা দিয়া আবু লাহাবকে সরায় দেয়। এক পর্যায়ে সন্তানরা বুঝতে পারলো, এক পর্যায়ে এই রক্ত যদি আমাদের শরীরে লেগে যায় তাহলে আমাদের শরীরে পচন সৃষ্টি হবে। এইটা বোঝার পরে সন্তানেরা, ভাইরা আমার, আবু লাহাবের পিঠে হাত দুইটা পিঠ দিয়া পিছন দিক থেকে বাঁধলো। কোন হাত? যে হাত দিয়া পাহাড়ের নিচ থেকে আল্লাহ রসুলকে বলেছিল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলিহাজা জামাতানা, তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক। নিজের সন্তান ওই হাত নিয়ে পিছন দিকে বেঁধে দিল। ও সমাজের আবু লাহাবেরা, কোরআনের মুফাসসির আর শাইখুল হাদিসদের হাত বাঁধতে দোষার নাই, সময় আসলে তোমাদের হাত বাঁধা হবে পিছনে। ভাইরা আমার, সন্তানরা হাত দুইটা পিছন দিকে বাঁধলো, এরপরে লাঠি দিয়া গুতা দিয়ে ঘরের মধ্যে ঢুকাইয়া ঘরটা লক করে দিল। খাবার যখন প্রয়োজন হয় জানলা খুলে খাবার ঠেলে দেয়। আর যেই জিহ্বা দিয়ে নবীকে বলেছিল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলিহাজা জামাতানা, ওই জিহ্বা দিয়ে আবু লাহাব কুকুরের মতো ভাত চিটি চিটি খায়। আহ, কি নির্মম পরিণতি! একদিন, 2 দিন, 3 দিন, এক পর্যায়ে আবু লাহাব মারা গেল। কখন মারা গেল সন্তানরাও জানলো না। হ্যাঁ, কিছু বেদুইন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত আবু লাহাবের বাড়ির সামনে মন্ত্রণালয়ের পতাকা পথ পথ করে উঠছে। বেদুইনরা কিন্তু ভিতর থেকে দুর্গন্ধ পচা মানুষের লাশের ঘ্রাণ পাচ্ছে। ওরা চিন্তা করলো, কি রে, এটা রে মন্ত্রীর বাড়ি, এটা তো মন্ত্রীর বাড়ি, এই বাড়ি থেকে পচা মানুষের ঘ্রাণ কেন আসে? ভিতরে একটু সংবাদ নিতে আবু লাহাবের ছেলেরা বলল, ভিতরে একটা পচা লাশ আছে, এইটা যদি তুলে ফেলে দিতে পারো তাহলে তোমাদের অনেক টাকা দেওয়া হবে। ওরা প্রথমে লাশ দেখে বলছে, গন্ধেই তো থাকতে পারি না, পরিষ্কার করবো কেমন? মুখের মধ্যে না মাস্ক আর হাতের মধ্যে গ্লাভস দিয়া আবু লাহাবের লাশ যেখানে ধরে শুধু গুলি গুলি পড়ে, যেখানে ধরে গুলি গুলি পড়ে। খুব কষ্ট করে কোন রকম ধরে মেন গেটের কাছে যখন নিয়ে আসলো, হাত থেকে হাতে মাংস থাকলো, পুরা দেহটা নিচে পড়ে গেল। পেট ফেটে যখন দুর্গন্ধের গুলা বারুদ বাইর হয়েছে, তখন বেদুইনরা বলছে, ভিক্ষার দরকার নেই তোর কুকুর থেকে, 1 টাকাও দেওয়া লাগবে না, আমরা টাকা দিচ্ছি, শুধু পালানোর রাস্তা তৈরি করে দিই। বেদুইনরা ওই অবস্থায় ফেলে ওখান থেকে চলে গেল। এলাকার কুকুরদের মধ্যে আনন্দ মিছিল দেখা দিল, কুত্তা কুকুর ভাই ভাই, মন্ত্রী তো খাই নাই, খুশির শেষ নাই। কুকুরে কুকুরে মিছিল করছে আর বলছে, বহু জিনিস খাইছি এই জীবনে, মন্ত্রী তো খাই নাই, আজকে মন্ত্রী খাবো। কুকুররা মিছিল করে এসে নাক লাগাই দিয়ে বলছে, না, এই তো ডেট এক্সপায়ার মাল, এ তো খাওয়া যাবে না। কি জাতের আবু লাহাব রে, কুত্তাও খেতে যায় না। কথা কেন বলেন না? কি জাতের আবু লাহাব যে কুকুরেও লাশ খায় না। কুকুর নাক দিয়ে যে আশা করে নিয়ে আসছিলাম হবে না, মাল ভালো না, তো ডেট এক্সপায়ার মাল, সব তো পচি গুলি গেছে। স্বাভাবিক কি পরিণতি দেখেন, কি পরিণতি। এখন আসেন, আমার আল্লাহ বলছে, এটা তো দুনিয়ার আযাব, খেয়াল করেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আয়াতের ভিতরে 2টা কথা, একটা হচ্ছে মা আগনা আনহু মালুহু, কোনো উপকার করতে পারে নাই তার মাল, সে যে সাহিবুল কিনতার, এটা কোনো উপকারিতা করতে পারেনি।
দুই নম্বর ওমা কাসাব, যা সে অর্জন করেছে। ওমা কাসাবের ব্যাখ্যা ইমাম মুজাহিদ বলেন ওমা কাসাবা মিন ওয়ালিদিহি, তার পিতার পক্ষ থেকে যেটা সে পেয়েছে। ইবনে আব্বাস বলেন ওমা কাসাবা মিন আওলাদিহি, তার সন্তান থেকে সে যেটা অর্জন করেছে। কোন কোন মুফাসসির বলেন মা কাসাবা মিন মালহি, তার মাল দ্বারা যেটা অর্জন করেছে। মানুষের যখন সম্পদ হয় মানুষ তখন চারটা জিনিস পায়। জোরে বলেন কয়টা? এক নাম্বার, মানুষ ভালো গাড়ি চলে, ভালো বাড়িতে থাকে, ঠিক কিনা? মানুষ ভালো খাবার পায়, গাড়ি পায়, বাড়ি পায়। তিন নাম্বার, মানুষের কর্মচারী থাকে, কলকারখানা, ইন্ডাস্ট্রি থাকে। গাড়ি, বাড়ি, কর্মচারী যখন থাকে সমাজে মানুষের একটু সম্মান থাকে। এই চারটা জিনিস এক জায়গায় করার পরও, বাবার কাছ থেকে যা পেয়েছে সেটা পাওয়ার পরও, নিজের যেটা পেয়েছে সেটা পাওয়ার পরও, সন্তানদেরকে যেটা পেয়েছে সেটা পাওয়ার পরও, আবু লাহাবের এই ধ্বংসের হাত থেকে আবু লাহাবকে কেউ বাঁচাতে পারে নাই, উপকার করতে পারে নাই। বর্তমান যারা গরিবের পেটে লাথি দিয়া টাকা পাচার করে মনে করতেছে এই টাকা আমাদেরকে রক্ষা করবে, আল্লাহ কয় মা আগনা আনহু মালুহু, এই টাকা আবু লাহাবকে বাঁচাতে পারেনি, তোদেরকেও পারবে না। এটি তো গেল দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি, পরকালে কি হবে আমার আল্লাহ বলছেন সাইয়াসলা নারুন যাতা লাহাব। সাইয়াসলা শব্দের অর্থ হচ্ছে সাইয়াদুল, সে প্রবেশ করবে। নারা জাহান্নামের আগুনে, এমন আগুন যে আগুনের বৈশিষ্ট্য হচ্ছে যাতা লাহাব, জ্বলতে 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 হঠাৎ করে। আচ্ছা, ওই যে আপনাদের এই যে সাইকেল ঝালাই করে দেখছেন না, শীষ দিয়া যে গ্যাসের যে শীষটা বাইর হয়, আমি কি বুঝাতে পেরেছি? ওই শীষ ঠিক জ্বলতে জ্বলতে আগুনের শিখা ওরকম ভিতরে ঢুকে যাবে, কলিজা সহ সিদ্ধ করে সামনের দিকে নিয়ে যাবে। একবার না, একবার না, অনন্তকাল জাহান্নামের মধ্যে আবু লাহাবের এই শাস্তি হতে থাকবে। অপরাধ কি? কোরআনের দাওয়াতে বাধা দেয়া। অপরাধ কি? রসুলের বিরুদ্ধে অপপ্রচার করা। অপরাধ কি? ওর নির্দেশে নবীর মাথার উপরে নাড়িভুড়ি চাপায় দেয়া। অপরাধ কি? স্বার্থবাদী দুনিয়ার স্বার্থ চিন্তা করে ইসলাম গ্রহণ না করা। অপরাধ কি? রসুলের রক্ত ঝরানো। অপরাধ কি? গোটা ব্যবসায়ীদেরকে জিম্মি করে মালগুলো নিজের কাছে নিবদ্ধ করা। আজকে যারা নবীর উম্মতের বিরুদ্ধে এই 6টা অপকর্ম করতেছে, এদের পরিণতি আবু লাহাবের মতো হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ। দার্শনিক সক্রেটিস রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকাচ্ছে আকাশে, সূর্য কোন দিকে যায়, চন্দ্র কোন দিকে যায়। তাকাতে তাকাতে ব্যালেন্স ছাড়ে শহরের ড্রেনের মধ্যে পড়ে গেছে। বুঝেন তো কত গর্ত আর কি। একবার ওর ভিতরে ডুব দিলে কি আর চেহারা চেনা যাবে? এখন যেই ডুব দিছে চেহারা চেনা যাচ্ছে না। চাঁদনি রাত, পাশ দিয়ে একজন যাচ্ছে, ও মুখ বাহির করে কথা বলতে পারতেছে না, ভিতরে ময়লা ঢুকবে। কোন রকম বলতেছে এনি ওয়ান হেল্প মি প্লিজ, এনি ওয়ান প্রোটেক্ট মি, কেউ আসো আমাকে একটু হেল্প করো। পাশ থেকে একজন বলতেছে হু আর ইউ, তুমি কে? বলছে আগে তোলো, তারপর বলতেছে আগে উঠো। আমার উঠানো হলো, মুখটুক পরিষ্কার করে বলছে আই এম সক্রেটিস, আমি দার্শনিক সক্রেটিস। লোকটি বলছে এই নর্দমার ড্রেনের মধ্যে আর কিসের দর্শন তালাশ করতেছে যাচ্ছে। বলতে আসলে আমি দেখতেছিলাম যে চাঁদ কোন দিকে যায়, তারা কোন দিকে যায়, চন্দ্র আর তারার গতিবিধি দেখতে দেখতে আমি আসলে স্লিপ খেয়ে পড়ে গেছি। লোকটা বলছে তুমি বোকা, এতদিন মনে করতাম তুমি বলো চালাক, তুমি দার্শনিক, আজ তো দেখছি তুমি বোকা। অপরের গতিবিধি দেখতে দেখতে যে লোক নিজের গতিবিধি হারিয়ে ড্রেনে পড়ে, এ কোনোদিন কি চালাক হতে পারে? অতএব তুমি বোকা, তুমি বোকা, তুমি বোকা। আমাদের অবস্থায় তাই। কে কি করলো, কে কি না হলো, অমুক ইসলামী দল কিনা, তমুক কিনা, এই গবেষণা করতে করতে বরফের মতো আমাদের হায়াতের পুঁজি গলে গলে আমরা কবরের দিকে অগ্রসর।